আমরা আজ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক যে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশির মাত্রা নিয়ে আলোচনা করব। অবশ্যই এই চ্যাপ্টার থেকে, এই পার্ট থেকে, এই টপিক থেকে প্রত্যেকবারে ক্লাস 11 একটা কোশ্চেন কমন, একটা কোশ্চেন আসবেই। আর নিট, জেই, ডাব্লিউবিজেই এগুলো থেকে প্রায় টাইম কোশ্চেন তুলেই থাকে এখান থেকে। ওই জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে আমাদেরকে। চলো তাহলে আমরা আজকে শুরু করি যে ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এই ভৌত রাশির মাত্রা। তাহলে আমরা ফার্স্টে জানি যে আচ্ছা ডাইমেনশন কাকে বলে, আগে জানি এই ভৌত রাশির ডাইমেনশন কাকে বলে। তাহলে লেখো যে the dimension of physical quantity, the dimension of physical quantity are power or exponent to which the base quantities are raised to represent that quantity. তাহলে ডাইমেনশন কি? তাহলে ডাইমেনশন এই যে মাত্রা কি? কোন একটা ভৌত রাশির মাত্রা কি? কোন ভৌত রাশির মাত্রা হলো যে একটা পাওয়ার। কার পাওয়ার? সেটা বেস যে কোয়ান্টিটি থাকবে সেই বেস কোয়ান্টিটির আমরা পাওয়ার বা এক্সপোনেন্ট গুলোকে নেব, যেটাকে ওই কোয়ান্টিটি যে টার্মটাকে নেবো, এই যে কোনো ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করব, ওই ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য যে বেস কোয়ান্টিটির গুলোর যে পাওয়ার নেবো, সেই পাওয়ার গুলোকে আমি বলবো ডাইমেনশন। সেইগুলোকেই বলবো ডাইমেনশন। হ্যাঁ, তাহলে কোনো একটা ভৌত রাশিকে রিপ্রেজেন্ট করার জন্য অর্থাৎ বেস কোয়ান্টিটি দ্বারাই যে পাওয়ার গুলোকে রেজ করব সেইগুলোকে আমি বলবো ডাইমেনশন। হ্যাঁ, সেগুলোকে বলবো ডাইমেনশন। ধরো আমি কথায় মনে বললাম যে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি নিলে, ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেমন ভলিউম তুমি তুলে নিলে, তো ভলিউম সমান তুমি কি জানো লেন্থ, দৈর্ঘ্য, ব্রেথ, প্রস্থ ইন্টু হাইট। দৈর্ঘ্য, প্রস্থ ইন্টু উচ্চতা, এটা জানো, তাই না? এটা জানো। এবার এই যে বেস কোয়ান্টিটি, যেগুলো বেস কোয়ান্টিটি যে লেন্থ, ব্রেথ, হাইট, এগুলো হচ্ছে বেস কোয়ান্টিটি। তাহলে এই যে বেস কোয়ান্টিটির যে আমি পাওয়ারকে রিপ্রেজেন্ট করব, ধরো আমি বলে বেস কোয়ান্টিটির আমি মাত্রাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা ক্ষেত্রে এটা একটা দৈর্ঘ্যের একক, এটাও এল আর এটাও এল, তাই না? তাহলে আমার আসছে কত? যে এল কিউ, তাহলে ভলিউমের মাত্রা আছে এল কিউ। এবার ধরো হলো যে এই যে কোয়ান্টিটিটাকে, এই ভলিউমকে রিপ্রেজেন্ট করার জন্য আমার যে বেস কোয়ান্টিটি যেটা নিচে, বেস কোয়ান্টিটির যে পাওয়ার ইউজ করেছি, এই যে পুরোটা এইটা রিপ্রেজেন্ট করছে এই ভলিউমটার মাত্রাকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ যে বেস কোয়ান্টিটি থাকবে, যে বেস কোয়ান্টিটির যে পাওয়ারটা থাকবে, এই যে পাওয়ার গুলো হলো ওই পুরো ভ্যালুটা, এই পুরোটাই রিপ্রেজেন্ট করবে যে ওই ভ্যালুটাকে, অর্থাৎ ওই কোয়ান্টিটিটাকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম যে ডাইমেনশন অর্থাৎ মাত্রা কি জিনিস দেখলাম। এবার আমরা দেখব যে আমরা যে 7 যে ফান্ডামেন্টাল
ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো মাত্রাগুলোকে কি সিম্বলে রিপ্রেজেন্ট করা হয়। তো মাত্রাগুলোকে কি সিম্বলে রিপ্রেজেন্ট করা হয়, চলো আমরা একবার দেখে নিই। তাহলে 7 আমরা জানি 7 ফান্ডামেন্টাল 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 ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, 7টা ফান্ডামেন্টাল মৌলিক ভৌত রাশি আছে। আচ্ছা, 7টা মৌলিক ভৌত রাশি আছে। তাহলে আমরা দেখে নিই, এখানে ধরো ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো এখানে লিখবো, কোয়ান্টিটি গুলো এখানে দেখবো। আর এই পাশে আমি ডাইমেনশন দেখবো, এই পাশে দেখবো যে ডাইমেনশন, সেগুলো ডাইমেনশন গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, তাহলে ফার্স্ট আমরা আসি, ফার্স্ট হলো যে লেন্থ। লেন্থ আচ্ছা, দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা ডাইমেনশন কিভাবে রিপ্রেজেন্ট করি, সেটা ইউজ করি এর থার্ড বন্ধনী দিয়ে এল বা স্কোয়ার ব্র্যাকেট, এটাকে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট আমরা বলি। তাহলে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এটা রিপ্রেজেন্ট করবো, এলটাকে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করবো। সবসময় ডাইমেনশন কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। 2 নম্বর কি মাস, 2 নম্বর মাস। মাস মানে কি ভর, ভরকে রিপ্রেজেন্ট করবে কিভাবে, এম স্কোয়ার ব্র্যাকেট এম দিয়ে, স্কোয়ার ব্র্যাকেট এম দিয়ে ভরকে রিপ্রেজেন্ট করবে। থার্ড, তারপরে কি আসবে টাইম। টাইমকে রিপ্রেজেন্ট করবো স্কোয়ার ব্র্যাকেট টি, বড় টি, হ্যাঁ স্কোয়ার ব্র্যাকেট টি। 4 নম্বর আছে ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টকে আমরা দুভাবে রিপ্রেজেন্ট করি, হয় বড় এ দিয়ে রিপ্রেজেন্ট করব, না হয় আই দিয়ে রিপ্রেজেন্ট করব। হয় আই দিয়ে রিপ্রেজেন্ট করা, এ বা আই দুভাবে রিপ্রেজেন্ট করা হয়, ইলেকট্রিক কারেন্ট। তার হচ্ছে টেম্পারেচার, তারপরে টেম্পারেচারকে দুভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অথবা থিটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, তাহলে কে অথবা থিটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। এটা তাহলে 5 নম্বর। 6 নম্বর কি, 6 নম্বর হলো যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অর্থাৎ পদার্থের পরিমাণ। তাহলে পদার্থের পরিমাণ সেটাকে রিপ্রেজেন্ট করি কি হবে, সেটা রিপ্রেজেন্ট করি আমরা এন দিয়ে, সেটাকে রিপ্রেজেন্ট করি এন দিয়ে, বা তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, মোল, এভাবেই রিপ্রেজেন্ট করতে পারো, অর্থাৎ এন দিয়ে অথবা মূল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। আর 7 নম্বর সেটা লুমিনাস ইন্টেন্সিটি, সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেইটাকে রিপ্রেজেন্ট করা হয় জে দিয়ে অথবা সিডি দিয়ে রিপ্রেজেন্ট, করতে পারে, অথবা সিডি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে এই যে ফিজিক্যাল ডাইমেনশন ফিজিক্যাল কোয়ান্টিটি যে ডাইমেনশন, যে ফান্ডামেন্টাল যে 7টা ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল, তার ডাইমেনশন, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যে ডাইমেনশন গুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, কোন কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেগুলো আমরা দেখলাম। হ্যাঁ, সেগুলো অবশ্যই আমরা দেখলাম। এবার আমরা দেখব যে এইগুলো দিয়ে, এই যে ফান্ডামেন্টাল যে কোয়ান্টিটি গুলো ছিল, এই ফান্ডামেন্টাল যে মাত্রাগুলো আছে, এইগুলো দিয়ে অন্যান্য রাশির মাত্রা নির্ণয় করা যায়,
আমরা দেখব জন্য মাত্রাগুলো কি কি হয়। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই, তার আগে একটু দেখে নিই যে মাত্রা যদি জিজ্ঞেস করে যে ডাইমেনশন লেস মাত্রাবিহীন কিন্তু ইউনিট মাত্রাবিহীন একক যুক্ত রাশির নাম লেখো। মাত্রাবিহীন একক যুক্ত, মাত্রাবিহীন হবে, ডাইমেনশন লেস হবে, কিন্তু একক আছে, এইরকম কিছু রাশির নাম লেখো। যদি জিজ্ঞেস করে তাহলে মনে রাখবে প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল সমান কি জানি? প্লেন অ্যাঙ্গেল আর্ক বাই রেডিয়াস, বা বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, এই বৃত্তচাপ একটা লেন্থ আর রেডিয়াস একটা লেন্থ, তাহলে লেন্থ কেটেছে 1। তাহলে মাত্রাহীন যেগুলো রাশি থাকে, মাত্রাবিহীন যে রাশিগুলো থাকে সেগুলোকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। 1 অর্থাৎ যাদের ভ্যালু অর্থাৎ 1 আসবে সেইগুলো করবো আমি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ডাইমেনশনলেস রাশি আমি বলবো, মাত্রাবিহীন রাশি বলবো। তাহলে এর একক অর্থাৎ প্লেন অ্যাঙ্গেলে যে একক সেটা কি? রেডিয়ান, সেটাকে রেডিয়ান বলা হয়। তাহলে এর একক আছে অথবা মাত্রা নেই, মাত্রা নেই। আর একটা কি আছে? সলিড অ্যাঙ্গেল। আর একটা আছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল সমান কি? সলিড অ্যাঙ্গেল সমান এরিয়া ক্ষেত্রফল বাই রেডিয়াস স্কোয়ার, বাই রেডিয়াস স্কোয়ার বাই ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল এটা একটা লেন্থ স্কোয়ার, আর রেডিয়াস সেটাও একটা লেন্থ স্কোয়ার, তাহলে কাটা গেল 1। তাহলে এই যে সলিড অ্যাঙ্গেল, এই সলিড অ্যাঙ্গেলেরও কোনো মাত্রা নেই, যেহেতু 1 এসছে এরও কোনো মাত্রা নেই, সলিড অ্যাঙ্গেলেরও মাত্রা নেই, কিন্তু এরও একক আছে। এর একক কি? স্টেরেডিয়ান বলা হয়। এই যে ঘনকোণ সলিড অ্যাঙ্গেল, এটা যে ঘনকোণ, ঘনকোণের মাত্রা হলো স্টেরেডিয়ান। আছে, তাহলে মাত্রা এই দুটো হচ্ছে একক আছে কিন্তু মাত্রাবিহীন, একক আছে কিন্তু মাত্রাবিহীন। এমন জিজ্ঞেস করে যাচ্ছে এমন দুটো রাশির নাম লেখো যেগুলো মাত্রাবিহীন অ্যান্ড ইউনিটলেস, এককবিহীন এবং মাত্রাবিহীন এক কিছু রাশির নাম হলো এককবিহীন এবং মাত্রাবিহীন, এককবিহীন এবং মাত্রাবিহীন দু রাশির নাম লেখো। তখন কি লিখবে? মনে রাখবে স্পেসিফিক ডেনসিটি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো মাত্রাও নেই, কোনো এককও নেই, এইটা। তার কোফিসিয়েন্ট, দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্কেরও কোনো মাত্রা নেই, ঘর্ষণ গুণাঙ্কেরও কোনো মাত্রা নেই। এছাড়া আছে পারমাণবিক গুরুত্ব, তার ভেপার ডেনসিটি, তারপর আছে ভেপার ডেনসিটি, ভেপার ডেনসিটি, এই ভেপার ডেনসিটি কোনো নেই। পারমাণবিক গুরুত্ব আছে, তার প্রতিসাঙ্ক আছে, এইগুলোর ক্ষেত্রে কোনো এদের কোনো কিন্তু অবশ্যই মাত্রা একক কিছুই নেই। এই ইউনিট গুলো হলো মাত্রা একক, মাত্রাও নেই একক নেই, এদের মাত্রাও নেই এককও নেই। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কাদের মাত্রা আছে, কোন রাশিগুলো মাত্রা নেই, সেগুলো দেখলাম। এবার আমরা দেখি, আমরা একটু দেখবো এবার যে মাত্রা অন্যান্য যে রাশিগুলোর মাত্রা কিভাবে বের করে। ধরো আমি কথা বললাম ভেলোসিটি, ভেলোসিটি, তাহলে ভেলোসিটি সমান কি জানি? ভেলোসিটি সমান আমরা জানি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ও সরণের পরিবর্তন বাই টাইম, বাই টাইম। তাহলে ডিসপ্লেসমেন্ট কি জিনিস? ডিসপ্লেসমেন্ট একটা লেন্থ, ডিসপ্লেসমেন্ট একটা লেন্থ আর টাইম। তাহলে আমরা
এই ভেলোসিটির মাত্রা যদি লেন্থকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর টাইমকে অবশ্যই টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে এর যে মাত্রা আসবে সেটা আসবে এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান। তাহলে ভেলোসিটির যে মাত্রা, এই ভেলোসিটির যে মাত্রা সেটা এটা, অথবা ভেলোসিটির মাত্রা অথবা স্পিডের মাত্রাও কিন্তু এটাই হবে। হ্যাঁ, স্পিডের মাত্রাও কিন্তু এটাই হবে। হয়েছে? এবার তোমাকে যেটা আচ্ছা অ্যাসেলারেশন যদি জিজ্ঞেস করে, অ্যাসেলারেশন যে ত্বরণের মাত্রা রেখে দেবে, ত্বরণের মাত্রা সমান কি? তাহলে ভেলোসিটির চেঞ্জ, তাহলে ডিভি বাই টিটি, তাহলে ডিভি এই যে ভি ভেলোসিটির পরিবর্তন কি? তাহলে মাত্রা কি দেখলাম এল টি মাইনাস ওয়ান, আর বাই টি এই যে টাইমের পরিবর্তন বাই টি, তাহলে আলটিমেট কত হলো? আলটিমেট হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে অ্যাসেলারেশনের যে মাত্রা দেখি, অ্যাসেলারেশনের মাত্রা তাহলে হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আবার আমাদের ফোর্সের যদি মাত্রা দেখি, আচ্ছা ফোর্স মানে বল, এই বলের যদি মাত্রা দেখি তাহলে বল সমান কি এম ইন্টু এ, বল সমান, তাহলে এম মাসকে এম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর ত্বরণকে মাত্রা কি দিলাম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর কত আসছে ইউনিটটা? এর আসছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ফোর্সের মাত্রা দেখলাম এটা, তাই না? ফোর্সের মাত্রা দেখলাম এটা। এবার আমরা দেখি যদি টর্কের মাত্রা যদি দেখি, টর্কের মাত্রা যদি দেখি তাহলে টর্ক সমান জানি আর ইন্টু ফোর্স, আর মানে লেন্থ, আর তাহলে আর এটা লেন্থ, আর কে লেন্থ রিপ্রেজেন্ট করা হয় ইন্টু এফ, তাহলে এফ এর সমান কি দেখলাম এম এল টি মাইনাস টু। তাহলে টর্কের মাত্রা কি আসবে এম এল টি স্কোয়ার টি টু মাইনাস টু। এটা হচ্ছে টর্কের মাত্রা। হ্যাঁ, টর্কের মাত্রা। আবার যদি জিজ্ঞেস করছে আচ্ছা ইম্পালস, তাহলে ইম্পালসের মাত্রা যদি জিজ্ঞেস করে, ইম্পালস মানে কি? ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তন, অথবা এটাকে এফ ইন্টু টি বলে লেখা হয়, এফ ইন্টু টি, ভরবেগের পরিবর্তন অথবা এফ ইন্টু টি, তাই না? তাহলে ভরবেগের পরিবর্তনের বা এফ ইন্টু টি এই দুটো একই অ্যান্সার আসবে, তাই না? তাহলে এর মাত্রা যদি লিখি তাহলে কত আসবে? মাত্রা আসবে এম ইন্টু এল টি মাইনাস ওয়ান, তাহলে আসবে এম এল টি মাইনাস ওয়ান। তাহলে ইম্পালস বলের ঘাত, তাই না? তাহলে বলের ঘাত সমান দেখলাম, ইম্পালস সমান দেখলাম, টর্ক সমান দেখলাম, তাই না? এগুলো দেখলাম, ফোর্স দেখেছি, অ্যাসেলারেশন দেখেছি, ত্বরণ দেখেছি, এই ভেলোসিটি দেখেছি যে মাত্রা কেমন হয়। এবার আমরা চলো দেখে নিই আরো কিছু আছে। যেমন সারফেস টেনশন, পৃষ্ঠ টান, সারফেস টেনশন সমান কি এফ বাই এল। তাহলে এফ সমান কি দেখলাম এম এল টি মাইনাস টি টু মাইনাস টু, আর এল মানে এল, তাহলে আসবে কত এম টি মাইনাস টু। এম টি মাইনাস ওখানে এল কাটলো, এল যদি কাটে তাহলে আসবে এম টি মাইনাস টু। সারফেস টেনশন, তাই না? পৃষ্ঠটান, এই পৃষ্ঠটানের যদি মাত্রা জিজ্ঞেস করে তাহলে আমরা বলবো এম টি মাইনাস টু, হয়েছে? এটা হলো। আমার জিজ্ঞেস করে প্রেসার মানে চাপ সমান কি এফ বাই এ, প্রেসার চাপ, হ্যাঁ, এফ বাই এ মানে হচ্ছে ক্ষেত্রফল, হ্যাঁ, এ মানে ক্ষেত্রফল। তাহলে ফোর্স সমান কি জিনিস এম এল টি মাইনাস টু, ফোর্সের ইউনিট দেখলাম, তাই না? ফোর্সের দেখেছি। আচ্ছা এ ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ডাবল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দুটো এল, তাহলে এল স্কোয়ার আমি বলতে পারি এল স্কোয়ার, তাই না? তাহলে এখানে যদি কাটাকাটি করি
দেখো অপরে একটা এল আছে, নিচে দুটো এল, তাহলে একটা এল কাটবে আর অপরে একটা এল উঠবে, তাই না? তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, একটা এল কাটলো আর একটা অপর উঠলো। তাহলে প্রেসার, এই প্রেসারের ইউনিটও এইটা, তাই না? প্রেসারের ইউনিট এইটা, প্রেসারের ইউনিট এইটা, প্রেসারের ইউনিট হলো এটা। এবার ধরো একটা আছে স্ট্রেস, পীড়ন, স্ট্রেস পীড়ন, যেটা পীড়ন বলে। পীড়ন সমান কি? পীড়ন হলো এফ বাই এ, এফ বাই এ কে পীড়ন বলে। তাহলে এফ বাই এ যে প্রেসারের ইউনিট, যে এফ বাই এ প্রেসারের যে মাত্রা, তাহলে এরও মাত্রা সেম আসবে, এরও মাত্রা সেম আসবে, এল মাইনাস ওয়ান টু দ্য মাইনাস টু। হ্যাঁ, পীড়ন যে স্ট্রেস, স্ট্রেস সমান এফ বাই এ, এফ বাই এ, তাহলে পীড়ন স্ট্রেস গেল, তাই না? তাহলে সারফেস টেনশন দেখলাম, প্রেসার দেখলাম, পীড়ন দেখছি, স্ট্রেসও দেখেছি আমরা, স্ট্রেসও দেখলাম, তাই না? চলো এবার আমরা একটু আসি যে ওয়ার্ক ডান, মানে কৃতকার্য, কৃতকার্য বা এনার্জি, কৃতকার্য বা এনার্জি, একই অ্যান্সার হবে, কৃতকার্য বা এনার্জি। তাহলে কৃতকার্য ইন্টু এনার্জি, এফ ইন্টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে এস লিখে দিলাম। তাহলে এস ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম, হয়েছে? এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, বল ইন্টু সরণ, হয়েছে? বল ইন্টু সরণ। তাহলে বলের মাত্রাটা কি? এম এল টি টু দ্য পাওয়ার মাইনাস টু ইন্টু এস, এস এর হচ্ছে সরণ, সরণ মানে এল, তাই না? তাহলে আসছে কত? এম এল টি দ্য এম এল স্কোয়ার টু মাইনাস টু, টু দ্য মাইনাস টু। তাহলে যদি কৃতকার্য আর এনার্জির মাত্রা বলে, কৃতকার্য আর এনার্জির মাত্রা কিন্তু শক্তি, এনার্জি মানে শক্তি, শক্তির মাত্রা হলো এইটা, তাই না? কৃতকার্য আর শক্তির মাত্রা হলো এইটা। চলো এবার আমরা, হ্যাঁ তাহলে কৃতকার্য দেখেছি, তাই না? তাহলে এবার যদি আমরা দেখি, তাহলে পাওয়ার, পাওয়ার মানে ক্ষমতা। তাহলে ক্ষমতা সমান কি? ক্ষমতা মানে হলো যে ওয়ার্ক ডান বাই টাইম, ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান, এই যে কৃতকার্যের মাত্রা কত এলো? কৃতকার্যের মাত্রা এলো এম এল স্কোয়ার টি টু মাইনাস টু বাই টাইম কত? টি। তাহলে আলটিমেট পাওয়ারের মাত্রা কত আসবে? এম এল স্কোয়ার টি টু দেওয়া মাইনাস থ্রি, এখানে টু আছে মাইনাস টু, এটা আবার উঠবে, তার একটা যোগ হবে, আর টি দেওয়া মাইনাস থ্রি, টি দেওয়া মাইনাস থ্রি, তাই না? টি টু দেওয়া মাইনাস থ্রি। তাহলে আমরা এগুলো দেখলাম, তাই না? এগুলো দেখেছি। এছাড়া আর একটা আছে, আর হল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, মোমেন্টাম কৌণিক ভরবেগ, যার অ্যাঙ্গুলার মোমেন্টামকে বলা হয় কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান সূত্র হলো এম ভি আর, ঠিক আছে? এম ভি আর, তাহলে মাত্রা এম যদি হয়, এম এর মাত্রা কি? এম, এম এর মাত্রা এম। ভি এর মাত্রা কি জানি আমরা? ভি এর মাত্রা এল টি মাইনাস ওয়ান, ভি এর মাত্রা। আর আর মানে কি? আর একটা দৈর্ঘ্য, আর একটা দৈর্ঘ্য, তাহলে এল। তাহলে আলটিমেট কত আসছে? এম এল, একটা এল এখানে, একটা এল, দুটো এল, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। যদি কৌণিক ভরবেগ জিজ্ঞেস করে অবশ্যই এটা হবে, কৌণিক ভরবেগ যদি জিজ্ঞেস করে তাহলে এটা হবে, তাই না? কৌণিক ভরবেগ যদি জিজ্ঞেস করে তাহলে এটা হবে, পাওয়ার যদি বলে এটা, তাহলে স্ট্রেস যেটা যদি বলে, পীড়ন যদি জিজ্ঞেস করে এটা, ওয়ার্ক ডান বা এনার্জি জিজ্ঞেস করলে এই ধরনের মাত্রা হবে, ঠিক আছে? এবার চলো আমরা একটু দেখে নিই যে আরো কিছু আছে যেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এই যেগুলো করেছি সেগুলো চেয়েও বেশি ইম্পর্টেন্ট, সেগুলো চেয়েও পরীক্ষাতে বেশি ওইগুলোই আসে। সেটা হলো, ধরো ফার্স্ট হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা পরীক্ষাতে প্রচুর আসে। তাহলে এনার্জি সমান আমরা জানি এইচ নিউ, এনার্জি সমান আমরা জানি এইচ নিউ। এই যে এইচ, এইচ হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ সমানই হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে? তার ই সমান এইচ, আর নিউ সমান কি লিখতে পারি? সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। তাহলে এইচ সমান আমি এইটা আসতে পারি
যে এনার্জি ইন্টু ল্যামডা বাই সি, এনার্জি ইন্টু ল্যামডা ইন্টু সি। সি কি জিনিসের ক্ষেত্রে? সি হলো আলোর গতিবেগ। সি কি জিনিস? সি হলো আলোর গতিবেগ, অর্থাৎ ভেলোসিটি অফ লাইট। সি হলো ভেলোসিটি অফ লাইট। আর ল্যামডা কি জিনিস? ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। হয়েছে? তাহলে এর মাত্রা যদি বের করতে চাই তাহলে কেমন হবে বলো? তাহলে এনার্জির মাত্রা কি দেখলে? এনার্জির মাত্রা দেখলে যে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এটা এনার্জি, তাই না? এর সময় এনার্জি দেখলে, এটা এনার্জি দেখেছো। আচ্ছা ল্যামডা, ল্যামডা কি? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য একটা এল দিয়ে রিপ্রেজেন্ট করবো, দৈর্ঘ্য একটা এল দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাই না? মাত্রা দিয়ে। চলো তাহলে সি, সি মানে কি বললাম? বললাম আলোর গতিবেগ, তাহলে ওটা একটা গতিবেগ, তাই না? লাইটের আলোর গতিবেগ সেটা একটা গতিবেগ। সেটা কি হবে? এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান। আছে এটা। তাহলে বলো আচ্ছা এটাকে যদি করো তাহলে দেখো এম, এখানে এম একটাই আছে, তাহলে এম, আচ্ছা এম লিখলে। আচ্ছা এল অপরে কটা আছে? এল অপরে এখানে দুটো, এখানে একটা, তিনটে, আর এখানে একটা কাটবে, তাহলে আলটিমেট কত পড়ে হলো? তাহলে দুটো, এম এল স্কোয়ার, হচ্ছে এম এল স্কোয়ার। আর এক্ষেত্রে দেখো আছে টি মাইনাস টু আছে, এক্ষেত্রে মাইনাস ওয়ান, তাহলে এটা অপর উঠবে প্লাস ওয়ান হয়ে যাবে, অর্থাৎ আসবে টি মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট কত আসছে? টি মাইনাস ওয়ান। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান, এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। তাহলে যে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এই প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত আসছে? প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু এম এল স্কোয়ার টি মাইনাস ওয়ান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট পরীক্ষা আছে, পরীক্ষাতে অবশ্যই প্রায় দেয় প্লাঙ্ক কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার আমরা আরেকটা জানবো, সেটা হলো যে কোফিসিয়েন্ট, দ্য কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। হ্যাঁ, অর্থাৎ সান্দ্রতাঙ্ক, যেটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক। এফ সমান আমরা জানি ইটা, এফ সমান জানি ইটা এ ইন্টু ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স। এই যে এন ইটা, এই ইটাকেই বলা হয় কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে এফ ইন্টু, এটা সমান কত আসবে? এফ ইন্টু ডিএক্স বাই এ ইন্টু ডিভি। আচ্ছা এ ইন্টু ডিভি। এফ কি জিনিস? এফ হলো ফোর্স অর্থাৎ বল। এক্স কি জিনিস? এ হলো থিকনেস, এক্স হলো একটা থিকনেস, থিকনেস মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য রিপ্রেজেন্ট হবে এক্স। এ কি জিনিস? এ হলো এরিয়া, ক্ষেত্রফল। এ হলো কি জিনিস? এ হলো ক্ষেত্রফল। আর ভি কি জিনিস? ভি হলো গতিবেগ, ভি হলো গতিবেগ অর্থাৎ ভেলোসিটি, ভি হলো ভেলোসিটি। ঠিক আছে? তাহলে ফোর্স সমান আমি কি লিখবো? এম এল টি মাইনাস টু, এটা ফোর্স, তাই না? ইন্টু ইন্টু এক্স, ইন্টু এক্স আছে, ইন্টু এক্স, এক্স মানে হচ্ছে এল। তাহলে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এল স্কোয়ার, ক্ষেত্রফল এল স্কোয়ার। আর ভি মানে কি? ভেলোসিটি, এল এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান, আছে এল টি মাইনাস ওয়ান, এইটা এল টি মাইনাস ওয়ান। তাহলে এক্ষেত্রে দেখো এম, এম একটা আছে এখানে, অপরে এম আছে, তাহলে এম লিখে দাও এম। তাহলে অপরে এল দেখো কটা আছে? অপরে এল অবশ্যই দুটো আছে, আর নিচে এল কটা আছে? নিচে তিনটা আছে এল, তাই না? তাহলে আলটিমেট এল মাইনাস, একটা মাইনাস হবে, এল মাইনাস ওয়ান, তাই না? আর অপরে অবশ্যই দুটো মাইনাস টি আছে, আর নিচে একটা টি আছে, তাই না? তো আলটিমেট পড়ে থাকছে টি মাইনাস ওয়ান। তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। হ্যাঁ, the coefficient of viscosity, very very important, coefficient of viscosity, সান্দ্রতাঙ্ক। হ্যাঁ, সান্দ্রতাঙ্ক, এটা সান্দ্রতাঙ্ক আছে, হ্যাঁ সান্দ্রতাঙ্ক আছে। চলো আমরা আরেকটা দেখি, আরেকটা আছে যে কোফিসিয়েন্ট, দ্য কোফিসিয়েন্ট অফ থার্মাল, থার্মাল
কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, পরিবাহিতাঙ্ক, যেটাকে বলা হয় বাংলাতে বলা হয় পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটা কি হয়, ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিটি এটা সমান হয় যে কে ইন্টু এ ডিটি বাই ডি বাই ডি, ডিটি বাই ডি। এই যে কে দেখতে পাচ্ছ, এই কেই হলো যে কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। তাহলে কে সমান আমি লিখতে পারি ডি কিউ ইন্টু ডি বাই এ ইন্টু ডিটি ইন্টু ডিটি ইন্টু ডিটি। এবার কোনটা কি বলে জেনে নি। কিউ, কিউ হলো হিট, হিট অর্থাৎ হিট মানে তাপ। তাহলে তাপ, এই যে হিট যে তাপ, হ্যাঁ তাপ কি, তাপ একটা এনার্জি, তাপ একটা কি শক্তি, তাই না, এনার্জি। তাহলে তাপ যে এনার্জি, তাহলে এই যে কিউ হলো এনার্জির। ডি কি জিনিস, ডি হলো থিকনেস, থিকনেস যদি হয় তাহলে ঠিক ডি হলো কি জিনিস, ডি হলো থিকনেস, তাহলে থিকনেস কি দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য। এ কি জিনিস, এ হলো ক্ষেত্রফল, এ কি জিনিস, এ হলো ক্ষেত্রফল। ডিটি কি জিনিস, এই যে ডিটি অর্থাৎ টেম্পারেচার, এই যে বড়টি, বড়টি মানে কি জিনিস, বড়টি হলো টেম্পারেচারের, টেম্পারেচার, এই বড়টি হলো টেম্পারেচার, ডিটি মানে টেম্পারেচারের ডিফারেন্স। হ্যাঁ, আর এই যে ছোটটি, ছোটটি মানে কি, ছোটটি মানে হচ্ছে টাইম, ছোটটি মানে হচ্ছে টাইম অর্থাৎ সময়, আর ডিটি মানে যে সময়ের পরিবর্তন, হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে বলো কিউ, কিউ হলো এনার্জি, তাই না, এনার্জি, এনার্জি সমান কি লিখবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, এনার্জি, আচ্ছা, ইন্টু ডি কি, ডি হলো এল, ডি হলো এল, বাই 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 ক্ষেত্রফল এল স্কোয়ার, টেম্পারেচার, টেম্পারেচারকে কে দিয়ে লিখতে পারো, ইটা দিয়ে লিখতে পারো, চলো আমি ইটা দিয়ে লিখছি, আচ্ছা ইটা, থিটা, এটা বলছে থিটা, থিটা। আর টাইমকে লেখা হয় টি দিয়ে, টাইমকে টি দিয়ে লেখা হয়। তাহলে আলটিমেট কি এলো, আলটিমেট এলো, আলটিমেট এলো যে এম, তাহলে এম ওপর একটা আছে এম, আচ্ছা এল কত আছে দেখে নি, টু, দুই, একটা তিন, তিন চার ওপরে এখানে কত আছে, দুটো, তাহলে আলটিমেট কত আছে, এক, একটা উপরে থাকছে, আচ্ছা। আচ্ছা টাইম দেখে নি, টাইম ওপরে দুটো আছে, ওপরে টু মাইনাস আছে, এক্ষেত্রে একটা আছে, একটা ওখানে উঠবে, আর থ্রি মাইনাস, থ্রি মাইনাস, আছে। আর এক্ষেত্রে ইটা উপরে থাকছে, ইটা মাইনাস, থিটা, থিটা উপরে থাকছে, থিটা মাইনাস। তাহলে এই যে থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, এই কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু এটা, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি আসবে এটা, আছে, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি এটা। আর অনেক সময় এইটার মাত্রা জায়গায় যে ডিভি বাই এক্স, এর কিন্তু অনেক সময় ডাইমেনশন চাই, এর অনেক সময় যে ডাইমেনশন, ডাইমেনশন চাই, ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স কে বলা হয়, ডিভি বাই ডিএক্স কে বলা হয় যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা, এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা। তাহলে এর মাত্রা অনেক সময় যায়, তাহলে এর মাত্রা কি, ভেলোসিটি কি এম, ভেলোসিটি হলো এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান আর বাই এল, তাই না, বাই এল, তাহলে আলটিমেট টি মাইনাস ওয়ান, টি মাইনাস, টি মাইনাস ওয়ান, এরকম ভেলোসিটি, যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা, এটাকে হচ্ছে টি মাইনাস ওয়ান বলে, এটাকে টি মাইনাস ওয়ান বলে, ঠিক আছে। তো এটা অনেক সময় জিজ্ঞেস করে ডিভি বাই ডিএক্স, যে গতিবেগের নতিমাত্রার মাত্রা কি হবে, সেটা জিজ্ঞেস করে নেয়, সেটা মনে রাখবে। আবার ধর আমরা আবার জিজ্ঞেস করবো যে ইউনিভার্সাল, ইউনিভার্সাল
গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট আমরা জি এর মাত্রা আমরা দেখব ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে ফোর্স সমান আমরা জানি জি ইন্টু m1 ইন্টু m2 বাই আর স্কোয়ার। এই যে জিটাই হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে জি সমান লিখতে পারো এফ ইন্টু আর স্কোয়ার বাই m1 ইন্টু m2 তাহলে এফ কি জিনিস? এফ কি জিনিস? ফোর্স। তাহলে এম এল টি মাইনাস 1 ফোর্স। আর স্কোয়ার কি? লেন্থ স্কোয়ার, তাই না? তাহলে m1 এম সে মাস, এম মানেও মাস, আর m2 মানেও সেটা মাস, তাহলে আলটিমেট কত এলো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে? ধরো উপরে একটা এম আছে, নিচে কটা? দুটো এম, তাহলে আলটিমেট আসবে এম মাইনাস 1। এল দেখো, এল এখানে তিনটে এল আছে, এখানে কিছু নেই, তাহলে এল কিউ। আচ্ছা টি দেখে নাও, টি অবশ্যই একটাই পড়ে আছে, টি মাইনাস 1। তাহলে হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যদি জিজ্ঞেস করে, এর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট তার যদি ভ্যালু হচ্ছে তার মাত্রা জিজ্ঞেস করে, তার মাত্রা হবে এইটা, তার মাত্রা যদি জিজ্ঞেস করে তার মাত্রা হবে এইটা। আচ্ছা আবার যদি তোমাকে জিজ্ঞেস করে ইউনিভার্সাল যে গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল যে গ্যাস কনস্ট্যান্ট আর এটা যদি জিজ্ঞেস করে, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এর মাত্রা যদি জিজ্ঞেস করে, তাহলে কিভাবে বের করবে, কিভাবে মনে রাখবে? আমরা জানি পি ফিজিক্যাল টু এনআরটি, তাই না? পি ফিজিক্যাল টু এনআরটি, এই যে আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, তাহলে পিভি বাই এনটি, আচ্ছা পিভি বাই এনটি। পি কি? পি হলো প্রেসার মানে কি? ফোর্স বাই এরিয়া, প্রেসার মানে হলো ফোর্স বাই, ঠিক আছে এখানে ফোর্স বাই এরিয়া। আর ভি কি জিনিস? ভি হলো ভলিউম, আর এন কি? এন মোল, আর টি কি? টি টেম্পারেচার, টি হলো টেম্পারেচার, হ্যাঁ। তাহলে আচ্ছা এক্ষেত্রে যদি লেখো তাহলে কেমন হবে? ফোর্স, আবার লেখো ফোর্স, এই যে ফোর্স সমান লেখো এম এল টি মাইনাস 1, আচ্ছা ফোর্স লিখলে। ইন্টু ভি কি জিনিস? ভি হলো ভলিউম, তাহলে এল কিউ, হ্যাঁ ভলিউমের ক্ষেত্রে এল কিউ, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, আচ্ছা তিনটে থাকবে এল কিউ। আচ্ছা এরিয়াটা নিচে নেমেছে, তাই না? তাহলে এরিয়া কত আসবে? এল স্কোয়ার। আচ্ছা ক্ষেত্রে এন কি? মোল, তাই না? মোল, তাহলে পদার্থের পরিমাণ হলো এটা, কি রিপ্রেজেন্ট করা হয় এন দিয়ে, বড় এন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, বা মোল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতে। আর যে টেম্পারেচার কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? আমরা রিপ্রেজেন্ট করবো থিটা দিয়ে রিপ্রেজেন্ট করবো, আচ্ছা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। কেলভিন দিয়েও কে দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতে, আমরা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে দেখো এক্ষেত্রে অপরে এম কটা আছে দেখে নাও, এমটা আগে দেখে নাও। তাহলে এম অপরে একটাই আছে, তাই এম আছে। আচ্ছা এল কটা আছে দেখে নাও, তো এল অবশ্যই অপর আছে, চারটে এল আছে, নিচে দুটো আছে, তাই না? তাহলে দুটো কাটছে, তাহলে এল স্কোয়ার পরে থাকছে, এল স্কোয়ার। আচ্ছা অপরে দেখে নাও টি মাইনাস 1, অপরে নিচে গেছে না, নিচে কিছু নেই, টি মাইনাস 1 থেকে গেল, হয়েছে। আচ্ছা এক্ষেত্রে দেখো যে এন পরে থাকছে, তাহলে এন মাইনাস 1 আর থিটা মাইনাস 1, তাহলে এইটা আসছে আর ইউনিভার্সাল যে গ্যাস কনস্ট্যান্ট, সার্বজনীন গ্যাস ধ্রুবকের যে মাত্রা জিজ্ঞেস করে তার মাত্রা হবে এটা। সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা যদি জিজ্ঞেস করে তার মাত্রা হবে এটা, হয়েছে। সার্বজনীন গ্যাস ধ্রুবকে যদি মাত্রা জিজ্ঞেস করে তাহলে মাত্রা হবে এইটা, হ্যাঁ। আচ্ছা ফোর্সের, আচ্ছা ফোর্সের মাত্রা 2 মাইনাস, হ্যাঁ
L2 মাইনাস, তাহলে এখানে অবশ্যই 2 মাইনাস করো, সব জায়গায় 2 মাইনাস m l স্কয়ার t মাইনাস 2 n মাইনাস 1 n মাইনাস 1 থিটা মাইনাস 1, অর্থাৎ ফোর্সের মাত্রা লিখতে ভুল করেছিলাম, ফোর্সের মাত্রা লিখতে ভুল করেছি। তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মাত্রা আসবে এইটা, হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের আসবে মাত্রা আসবে এইটা, হচ্ছে। এছাড়াও আরো কিছু জানতে হবে, যেমন তোমাকে জানতে হবে যে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ, হ্যাঁ আপেক্ষিক তাপ, যে এইচ ইকুয়াল টু এমএসটি ইউজ করি, এই যে এস হলো স্পেসিফিক হিট, এইচ বাই এমটি, এইচ বাই এমটি, আছে। তাহলে এইচ কি জিনিস, এইচ হলো হিট, মানে এনার্জি, এম মাস, টি এক্ষেত্রে টাইম না, টি এর ক্ষেত্রে আচ্ছা বড় টি করে দাও না, তোমাদের একটু অসুবিধা হয়, তাহলে বড় টি করে দিলাম, বড় টি মানে টেম্পারেচার, আছে। এই টিটা কিন্তু টেম্পারেচার, হ্যাঁ এই টিটা কিন্তু টেম্পারেচার, আছে। তাহলে এইচ দ্য এনার্জি কি সূত্র কি, এম এল স্কোয়ার টি মাইনাস 2 এনার্জি বাই মাসের ক্ষেত্রে এম ইন্টু টেম্পারেচার ক্ষেত্রে কি থিটা, টেম্পারেচার থিটা, তাহলে আসবে দেখ এম কেটে যাচ্ছে তাই না, তাহলে এম কেটে যাচ্ছে, এম কে আমি লিখে দেবো 0, কারণ এম কেটে যাচ্ছে, আমি লিখবো এম কে 0 বা এম নাও লিখতে পারো, এম 0 মানে 1, আচ্ছা এল ক্ষেত্রে এল এখানে আছে, এল নেই, তাহলে এল স্কোয়ার আবার টি আছে, টি মাইনাস 2 নিচে কিছু নেই, তাহলে থিটা ইন্টু থিটা মাইনাস 1, তাহলে এস স্পেসিফিক হিট যদি জিজ্ঞেস করে, হ্যাঁ স্পেসিফিক হিট সমান আসবে এইটা, স্পেসিফিক হিট সমান আসবে এইটা, ঠিক আছে। স্পেসিফিক হিট যদি জিজ্ঞেস করে, স্পেসিফিক হিট আসবে এইটা। আর একটা জিজ্ঞেস করে লিন তাপ জিজ্ঞেস করবে, লিন তাপ, লেটেন হিট, যে থেকে লেটেন হিট, লিন তাপ, লিন তাপ, এটা বলা হয় এম ইজিক্যাল টু এইচ ইজিক্যাল টু এম এল, এই যে এল কে বলা হয় লিন তাপ, এল কে বলা হয় লেটেন হিট, এই তাহলে এইচ কি, এইচ হলো এনার্জি, অর্থাৎ এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই এম, তাহলে কত আসবে, এটা আসবে এম 0 এল স্কোয়ার টি মাইনাস 2, যে লেটেন হিট জিজ্ঞেস করে, লিন তাপ যদি জিজ্ঞেস করে, তাহলে লিন তাপ অবশ্যই এটা হবে, লিন তাপ যদি জিজ্ঞেস করে, লিন তাপ হবে এইটা, হ্যাঁ তাহলে লিন তাপ হবে অবশ্যই এইটা। এইবার ধরো আরো কিছু তোমাদের মাত্রা বিশ্লেষণ দেয় যে মাত্রা নির্ণয় করো, হ্যাঁ কিন্তু আমরা যত ক্লাস 11 এর দেখি, যতগুলো আমি করেছি সবগুলো ক্লাস 11 এর ক্ষেত্রে আছে, আর বাকি 12 এর ক্ষেত্রে একটাও করাইনি, 12 এর সাথে 12 যে আমরা দেখবো, যে 12 যখন পড়বো তখন অবশ্যই দেখবো যে মাত্রাগুলো কি কি আছে, কিছু মাত্রা তখন মুখস্থ করতে হবে। তাহলে মাত্রা আমরা দেখলাম, এই যে মাত্রাগুলো কি কি মাত্রা আছে, সেই মাত্রাগুলো একটু পড়তে হবে, এই মাত্রাগুলো ইম্পর্টেন্ট অবশ্যই, যে মাত্রাগুলো পড়েছি, হ্যাঁ। এইবার আমরা দেখে নিই যে মাত্রা একটা প্রিন্সিপাল আছে, মাত্রার একটা সূত্র আছে, যেটা প্রিন্সিপাল অফ, যেটাকে বলা হয় যে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, অর্থাৎ সমমাত্রিক সূত্র, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, তার বাংলাটা হলো যে সমমাত্রিক সূত্র। এটা কি জিনিস, এটা হলো ধরো আমি কথা বললাম, ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড বাই পি, কথা বললাম ধরো বাই পি বাই এ, ধরো বাই এ, আচ্ছা এটাকে তুমি রিপ্রেজেন্ট করলে এভাবে, এটা রিপ্রেজেন্ট করছে, তাহলে ওয়াই এক্স জেড প্লাস এ, আচ্ছা
এই হোমোজেনিটি মানে কি, এই যে সূত্র কি বলে, এই সূত্র বলে এই যে ওয়াই এর যে মাত্রা হবে, এই ওয়াই এর যে মাত্রা হবে এই অবশ্যই এক্স এর মাত্রাটাও সেম হবে। আবার এক্স এই যে মাত্রা হবে এই মাত্রাগুলো অবশ্যই জেড বাই এ এর সাথে সমান হবে, জেড বাই এ এর মাত্রার সাথে সমান হবে। অর্থাৎ যখন আমরা কোনো ইকুয়েশন লিখবো, যখন আমরা ইকুয়েশন লিখবো তখন দুপাশে মাত্রা সমান হতে হবে, অর্থাৎ হোমোজেনিটি আসতে হবে, অর্থাৎ দুপাশে মাত্রা সমান হতে হবে। এই যে এই পাশে মাত্রা আর এই পাশে মাত্রা সমান হতে হবে। অর্থাৎ বলতে চাইলো, ধরো আমরা যখন যোগ বিয়োগ করব, আমরা যখন যোগ বিয়োগ করব তখন হোমোজেনিটি মেনটেন করতে হবে। অর্থাৎ আমরা ধরো 5 কেজির সাথে এখন কখনোই 5 মিটার যোগ করতে পারবো না, 5 কেজি সাথে কখনো 5 মিটার যোগ করতে পারবো না। আমরা সবসময় 5 কেজির সাথে অর্থাৎ আর একটা কোন একটা কেজি ইউনিট যখন থাকবে তখন সেটাকে যোগ করতে পারবো, তাই না? অর্থাৎ ইউনিট গুলোকে সেম হতে হবে, অর্থাৎ মাত্রাগুলোকে সেম হতে হবে। যে মাত্রাগুলো যদি সেম হয় তবে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো, সেগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। হয়েছে? তাহলে এটা হলো ডাইমেনশনাল হোমোজেনিটি। আর এইটাকে ইউজ করে এই যে সূত্র, এই সূত্রটাকে ব্যবহার করা যায়। হ্যাঁ, ব্যবহার করে অবশ্যই অনেক যে তাদের যে রিলেশনশিপ, বিভিন্ন ইকুয়েশনের যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপ গুলো কিন্তু ড্র করা যায়। হ্যাঁ, এইগুলোকে ইউজ করে যে ফিজিক্যাল যে কোয়ান্টিটি গুলো থাকে, ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক গুলো কিন্তু ড্র করা যায়। ধরো আমি বললাম দেখো টু ডিটারমাইন the relation between physical quantities, এই যে ফিজিক্যাল যে কোয়ান্টিটিস, যে ভৌত রাশি, এই ভৌত রাশি গুলো সম্পর্ক নির্ণয় করা হয় ওইটাকে ইউজ করে, হোমোজেনিটি সূত্রটাকে ইউজ করে এটা করা হয়। ধরো আমি কথা বললাম যে এস, এ আর টি, এই তিনজনের মধ্যে সম্পর্ক নির্ণয়, এই তিনজনের মধ্যে সম্পর্কটা নির্ণয় করো, কেমন কি সম্পর্ক আছে। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে করবে? ধরো আমি ধরে নিলাম যে এস ইজ ইকুয়াল টু কে ইন্টু এ এক্স টু দি পাওয়ার এক্স টি এক্স টু দি পাওয়ার ওয়াই। ধরো আমি ধরলাম, সাপোজ আমি ধরলাম এস ইজ ইকুয়াল টু কে, কে একটা কনস্ট্যান্ট, এ টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই, হয়েছে? টি টু দি পাওয়ার ওয়াই আমি ধরে নিলাম, যে কোনো তুমি ধরতে পারো, এ সমান তুমি এটা ধরতে পারতে এটা, বা টি সমান তুমি এটা ধরতে পারো, যে কোনো একটা ধরতে পারতে। কে এটা কি? কে এটা অবশ্যই ক্ষেত্রে কনস্ট্যান্ট, কে যে হলো কে কি, কে হলো একটা কনস্ট্যান্ট, হয়েছে? কনস্ট্যান্ট ধরতে পারছি, কে হলো কি, কে হলো একটা কনস্ট্যান্ট, হয়েছে? এবার ধরো মাত্রা বিশ্লেষণ করে আমাকে যে এই যে এক্স আর ওয়াই এদের মধ্যে কি সম্পর্ক, এটা সম্পর্কটাকে আমাকে বের করতে হবে। তাহলে দেখো মাত্রা, আমি যদি এই যে এস এই পাশে যদি মাত্রা লিখতে চাই তাহলে কিভাবে লিখবে বলো? এস, এস মানে কি, আমি লিখতে পারি যে এম জিরো এল এল ওয়ান টি জিরো, এটা লিখতে পারি এস এর মাত্রা। অর্থাৎ এম জিরো এল ওয়ান টি জিরো, তাই না? এম জিরো মানে এম কেটে যাচ্ছে, এম ওয়ান টি ওয়ান শুধু এল পড়ে থাকছে, তাহলে এল, এস মানে হচ্ছে এস কি জিনিস? হ্যাঁ, এক্ষেত্রে এস কি জিনিস? এস হলো ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ সরণ, বুঝলে? ডিসপ্লেসমেন্ট। এ কি জিনিস? এ হলো অ্যাক্সেলারেশন, ত্বরণ, এ হলো ত্বরণ। টি কি জিনিস? টি হলো টাইম, টি কি জিনিস? টি হলো টাইম। এটা সম্পূর্ণ বলেছে। তাহলে কে আচ্ছা এ কি? অ্যাক্সেলারেশন মাত্রা কি হয়? এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু, তার এক্স পাওয়ার আছে, তার এক্স পাওয়ার ইন্টু টি হলো টি তার পাওয়ারের ওয়াই, তার পাওয়ারের ওয়াই, তাই না? তাহলে কে ইন্টু যে এল, তাহলে এল এক্স লেখা হয় না? আবার টি, তার ক্ষেত্রে এল নেই, তাহলে আবার টি দেখো, টি এক্ষেত্রে টু এক্স মাইনাস টু এক্স, আর এই ক্ষেত্রে দেখো ওয়াইটা আছে, তাই না? প্লাস ওয়াই, তাহলে তুমি এটাকে রিপ্রেজেন্ট করলে, তাহলে এম জিরো এল ওয়ান টি জিরো, এটা এদিকে রিপ্রেজেন্ট করলে। এবার আমরা কি করবো? এখানে কম্পেয়ার করবো, এখানে এম নেই, তাহলে এম এর অবশ্যই গল্প, এক্ষেত্রে জিরো আছে, এক্ষেত্রে জিরো আছে, তাহলে এম অবশ্যই অসুবিধা নেই। তাহলে এল, এই যে এল আর এল, তাহলে পাওয়ারটা কত? এক্স এর পাওয়ার কত আসছে? এক্স সমান কত আসছে? কম্পেয়ার করলে এক্স সমান ওয়ান আসছে, তাহলে এক্স সমান ওয়ান আসছে, কম্পেয়ার যদি করি। হ্যাঁ, আবার দেখো এখানে বলা আছে যে টু মাইনাস টু এক্স
প্লাস ওয়াই, এটা সমান কত বলা আছে 0, এটা সমান 0। তাহলে তুমি এটা বলতে পারো যে ওয়াই সমান 2x, ওয়াই সমান 2x। তাহলে 2 ইন্টু এক্স সমান কত 1, তাহলে ওয়াই সমান কত হলো 2, তাহলে ওয়াই সমান এলো কত 2। তাহলে যে তুই সম্পর্কটা ড্র করেছিলি এস সমান হচ্ছে কে ইন্টু এ এক্স টি ওয়াই। তাহলে তোমার এটা গেল কত এস সমান কে ইন্টু এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স এর ভ্যালু 1 আর টি এর ভ্যালুটা কত 2। তাহলে আলটিমেটলি হলো এস ইজ ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস টি স্কোয়ার, তাই না, এ প্লাস টি স্কোয়ার। তাহলে এভাবে তুমি এটা বের করতে হবে। এদের মধ্যে সম্পর্ক, যে কোনো ভৌত রাশির মধ্যে সম্পর্ক মাত্রা বিশ্লেষণের মাধ্যমে তুমি কিন্তু বের করতে পারবে। এভাবে যে কোনো সম্পর্ক বলবে সেটা আমি ফার্স্ট আমি ধরে নেবো যে এটা সমান এদের মধ্যে এটা সম্পর্ক আছে, এক্স ওয়াই এর যে কোনো যে এক্স ওয়াই জেড অবশ্যই ধরে নেবো এর পাওয়ার গুলোকে, এক্স ওয়াই জেড এর পাওয়ারটাকে বের করবো, পাওয়ার বের করার পর আমরা সম্পর্ক এখানে বসাবো, তারপর অবশ্যই ভ্যালু গুলো এখানে বসিয়ে দেবো, হয়েছে। এভাবে বের করবো। আমার ধরো তোমাকে বললো, হ্যাঁ ধরো তোমাকে বলেছে, কি কি বলেছে, তোমাকে বললো ধরো টাইম পিরিয়ড, এই যে টাইম, এই যে টাইম পিরিয়ড, টি হলো টাইম পিরিয়ড, জি হলো গ্রাভিটেশনাল অ্যাক্সিলারেশন মহাকর্ষ ত্বরণ, আর ধরো এল হলো লেন্থ, আর এল হলো একটা দৈর্ঘ্য, বুঝছে। নিয়ে বললো আচ্ছা এদের মধ্যে সম্পর্কটা বের করা, যে টাইম জি আর এল এদের মধ্যে সম্পর্কটা তুমি বের করো, হয়েছে, এদের মধ্যে সম্পর্কটা বের করো। তাহলে তুমি কি করবে, ফার্স্টে ধরে নেবো যে টি সমান কে ইন্টু কি একটা কনস্ট্যান্ট নেবো, ফার্স্ট হচ্ছে কে ইন্টু জি টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই, এটা ফার্স্ট আমি ধরে নেবো, তাই না, এল টু দি পাওয়ার ওয়াই ফার্স্ট অফ কন্ডিশন আমি যে কোনো একটা এর সমান ধরে নেবো, হয়েছে। তাহলে মাত্রা বিশ্লেষণ করবো, তাহলে এটা আমি কিভাবে লিখতে পারি, এম জিরো এল জিরো টি ওয়ান, এটাকে লিখতে পারি, তাই না, টাইম পিরিয়ডকে। তাহলে কে হলো কনস্ট্যান্ট, এই যে জি, এম জি সমান কি লিখতে পারি, এল যে ত্বরণ মানে একটা ত্বরণ, তাই না, এল টি মাইনাস 2 তার এক্স ইন্টু এল ইন্টু ওয়াই, তাই না, এল টু দি পাওয়ার ওয়াই। আলটিমেট কত আসছে কে ইন্টু, দেখে কত আসছে এল এক্স, আর এখানে কত আসছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। আর যেখানে টি কত আসছে টি মাইনাস 2x, এক্ষেত্রে টি নেই, তাই না, এক্ষেত্রে টি নেই। তাহলে কম্পেয়ার করো, বুঝছো, তাহলে কম্পেয়ার করো, ফার্স্ট এর সাথে এটা কম্পেয়ার করো, তাহলে এটার সাথে কম্পেয়ার, তাহলে আমি 2x সমান কম্পেয়ার করছি, ধরো যে মাইনাস 2x এটা সমান 1, হ্যাঁ, তাহলে x সমান কত আসবে মাইনাস হাফ, x সমান কত হলো মাইনাস হাফ, এই যে টিটা কম্পেয়ার করলাম, তাহলে এটা কম্পেয়ার করছি x প্লাস ওয়াই, এটা কম্পেয়ার করি x সমান ওয়াই, এর সমান হচ্ছে 0, এটা সমান কত আছে 0, হ্যাঁ, তাহলে y সমান আসবে মাইনাস এক্স, আর y সমান মাইনাস এক্স এর ভ্যালুটা কত হচ্ছে মাইনাস হাফ সমান তার মানে প্লাস, তাহলে y সমান প্লাস, y সমান কত হলো প্লাস হাফ, তাই না, y সমান এলো প্লাস হাফ। তাহলে তুমি এটা সম্পর্কটা কি লিখতে পারো, সম্পর্ক লিখতে পারো টি সমান, তুমি লিখতে পারো টি সমান কে ইন্টু জি, জি এর ভ্যালুটা জি সমান কত হচ্ছে এক্স, অর্থাৎ মাইনাস হাফ, আর এল সমান কত লিখতে পারো, এল সমান ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই মানে হাফ প্লাস হাফ, তাই না। তাহলে তুমি এটা ভালোভাবে যদি লেখো তাহলে অবশ্যই লিখতে পারো কে ইন্টু রুট ওভার অফ এল বাই জি রুট ওভার অফ এল বাই জি, এই সম্পর্কটা তুমি লিখতে পারো, তাই না। কে ইন্টু ওই যে হাফটা নিচে এলো, রুটের মধ্যে ঢুকে এগুলো সব পাওয়ার রুট আছে, ওই যে রুট এল বাই জি রুট ওভার অফ এল বাই জি, তাহলে টাইম সমান এটা, তাহলে সম্পর্ক বের করো। তাহলে যে কোনো তোমার ভৌত রাশি যদি দিয়ে দেয় তাদের মধ্যে সম্পর্ক বের করা যাবে, তাদের মধ্যে সম্পর্ক এই মাত্রা বিশ্লেষণের মাধ্যমে বের করা যাবে। আর কি কি বের করা যায় এই মাধ্যমে, আরো বের করা যাবে কোনো একটা ইকুয়েশন, তোমাকে যে কোনো একটা সম্পর্ক ইকুয়েশন লিখে দিলো, বললো আচ্ছা এই ইকুয়েশনটা ঠিক আছে না নেই, তাহলে তুমি কিভাবে ঠিক করবে, তুমি করবে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখবে যে আচ্ছা এটা ঠিক আছে না নেই, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে
দেখবে যে ঠিক আছে কি না, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখবে। তাহলে এগুলো করা যায়। হ্যাঁ, এবার ধরো যে এই যে মাত্রা বিশ্লেষণের, হ্যাঁ, এই যে বিশ্লেষণের সাহায্যে, এর সাহায্যে, এর মাত্রা বিশ্লেষণের সাহায্যে অনেক কিছুই কিন্তু বের করা যায়। হ্যাঁ, অনেক কিছু অবশ্যই সুবিধা আছে, কিন্তু ওর সাথে সাথেও কিছু ড্রব্যাকও আছে, অর্থাৎ কিছু লিমিটেশন আছে এর। এই যে মাত্রা, যে ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে আমরা বের করলাম, এর কিছু ড্রব্যাক আছে। ডাইমেনশন অ্যানালাইসিসে এই যে ডাইমেনশন অ্যানালাইসিস, এই ডাইমেনশন অ্যানালাইসিসের কিছু ড্রব্যাকও আছে। কি কি ড্রব্যাক আছে? হ্যাঁ, চলো ড্রব্যাক গুলো দেখে নিই। কি কি ড্রব্যাক আছে বা লিমিটেশন, কি কি লিমিটেশন আছে চলো দেখে নিই। ফার্স্টে মনে রাখবে, ফার্স্টে যে আমরা যে বের করছিলাম যে টি ইজ ইকুয়াল টু দেখবে কে ইন্টু রুট ওভার অফ এল বাই জি, তাই না? কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন যে দেখো তাহলে এটা আছে 2 পাই রুট ওভার অফ এল বাই জি টি সমান এল বাই জি। তাহলে এই যে কে এর ভ্যালু, এই যে কনস্ট্যান্টের ভ্যালু যে 2 পাই, এইটাকে কিন্তু নির্ণয় করতে পারবে না। এই ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করতে পারবে না। হ্যাঁ, or do not determine the value of constant, অর্থাৎ কোনো কনস্ট্যান্টের কিন্তু ভ্যালু নির্ণয় করতে পারবে না। এই যে কনস্ট্যান্ট গুলো ছিল, এই কনস্ট্যান্টের ভ্যালু গুলো নির্ণয় করতে পারবে না। আবার আমরা লিখেছিলাম এস ইজিক্যাল টু কে ইন্টু এ টি স্কোয়ার। এখানে কনস্ট্যান্টে কত আছে? অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা হাফ এ টি স্কোয়ার, তাই না? এস ইজিক্যাল টু হাফ এ টি স্কোয়ার। এই যে হাফ, কে সমান যে ক্ষেত্রে হাফ, এই যে কনস্ট্যান্টের ভ্যালুটাও কিন্তু এই ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে বের করতে পারে না। অর্থাৎ কোন যে ধ্রুবকের মান, এই ধ্রুবকের মান কত হবে সেইটা কিন্তু ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে বের করা যায় না। ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে বের করা যায় না। হ্যাঁ, ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে কিন্তু বের করা যায় না। আবার ধরো যে এই যে কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্টের ধরো কনস্ট্যান্টের যদি কোনো কনস্ট্যান্ট হয়, তার যদি ডাইমেনশন থেকে যায়, কোনো কনস্ট্যান্টের যদি ডাইমেনশন যদি থাকে, হ্যাঁ, কোনো কনস্ট্যান্টের যদি ডাইমেনশন থাকে, তাহলে 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 কিন্তু যে অন্য যে ভৌত রাশিগুলো আছে সেই ভৌত রাশিগুলো সম্পর্ক বের করতে পারবে না। ধরো আমি কথা মনে বললাম জি এফ ইজিক্যাল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, তাই না? এক্ষেত্রে এই যে জি এর কিন্তু মাত্রা আছে, তাই না? এই জি এর ডাইমেনশন আছে। এই জি এই যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটার কি আছে? ডাইমেনশন আছে। তা যেহেতু ডাইমেনশন আছে, ওই জন্য এফ এর সাথে এই যে মাস বাই আর, এই মাস, ব্যাসার্ধ আর ফোর্স, এদের মধ্যে সম্পর্ক বের করতে কিন্তু পারবে না। যদি কোনো কনস্ট্যান্টের ডাইমেনশন থাকে, তাহলে ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক বের করা যাবে না। অর্থাৎ কোনো ভৌত রাশিগুলোর মধ্যে যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, এই ফিজিক্যাল কোয়ান্টিটির গুলোর মধ্যে কোনো সম্পর্ক অর্থাৎ কোনো রিলেশনশিপ বের করা যাবে না। যাবে না। আর কি? আর হলো ধরো যে কোনো ইকুয়েশনে ধরো কোনো ডাইমেনশনলেস কোনো কনস্ট্যান্ট আছে, হ্যাঁ, ডাইমেনশনলেস কোনো কনস্ট্যান্ট আছে, তাহলে সেই ভ্যালু তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেইগুলো বের করা যাবে না। তাহলে কি বলছে, ধরো কোনো একটা ইকুয়েশনের কথা মানলাম, যে কোনো একটা ইকুয়েশনে এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু এক্স কস থিটা, কথা না হলো, এই যে কস থিটা, এই কস থিটার ভ্যালু কিন্তু আমি বের করতে পারবো না। এই ডাইমেনশন সাহায্যে কিন্তু কস থিটা বের করতে পারবো না। তাহলে কস থিটা আসতে পারে, সাইন থিটা আসতে পারে, তাই না? কোন ইকুয়েশনে যদি কস থিটা থাকে, কস থিটা, তাহলে এইটা বের করতে পারবো না। সাইন থিটা যদি হয় তারও বের করতে পারবো না। সাইন থিটা ট্যান থিটা যদি হয় সেটা বের করতে পারবো না।
কট থিটা যদি হয় তাহলে সেটাও বের করবো। যত যে থিটা ধরনের যত কিছু থাকবে এই ধরনের সাইন কস দিয়ে ট্যান কট কস এক্স এক্স যত কিছু আছে সেইগুলোর কিন্তু তাদের মধ্যে কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আমরা বের করতে পারবো না, সেই সম্পর্ক কিন্তু আমরা বের করতে পারবো না। আর কি বের করতে পারবো না? আবার ধরো কোনো ইকুয়েশনে যদি ধরো এক্স ইজিক্যাল টু কথা না বললাম যে লগ এক্স, এই লগের যে সম্পর্ক, হ্যাঁ, যদি কোনো লগ থেকে যায়, কোনো ইকুয়েশনে যদি লগ থেকে যায়, এই লগটা এই ইকুয়েশনে কিভাবে সম্পর্ক যুক্ত আছে, এদের সম্পর্কের মধ্যে কিভাবে যুক্ত আছে, সেটাও কিন্তু আমরা বের করতে পারবো না। কোনো লগ কোন একটা ইকুয়েশনে যদি থেকে যায় তাহলে সেটাও কিন্তু বের করতে পারবো না। কারণ কি? কারণ এই যে ভেতরটা, এই যে ভেতরে যে এটা আছে, হ্যাঁ, ভেতরে যে লগের ভেতরে যেটা আছে, এক্স কথা বললাম, লগের ভেতরে এই যে মানটা থাকে, এই যে পার্টটা থাকে, লগের ভেতরে যে পার্টটা থাকে, সেইগুলো কিন্তু ডাইমেনশন লেস হয়, সেইগুলো কিন্তু ডাইমেনশন লেস হয়, হ্যাঁ, যেগুলো মাত্রাবিহীন হয়। এই যে থিটা, এই যে থিটা, এই যে ভেতরে যেটা থাকবে, এই যে থিটা, এই থিটা গুলো কিন্তু ডাইমেনশন লেস হয়, ডাইমেনশন লেস হবে, ডাইমেনশন লেস। এক্ষেত্রে যত আছে যে থিটা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু ডাইমেনশন লেস। তাহলে এই যে কোনো ডাইমেনশন লেস, যখন মাত্রাবিহীন কোন রাশির অবশ্যই আমরা এর সাহায্যে ডাইমেনশনাল এর সাহায্যে বের করতে পারবো না, তাদের মধ্যে কি সম্পর্ক সেটাও আমরা বের করতে পারবো না। আবার ধরো কোন এক্সপোনেনশিয়াল যদি সম্পর্ক থাকে, ইট এক্স টু দুবার কথা আমরা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ই টু দুবার ধরো এক্স কথা ই টু দুবার এক্স, ই টু দুবার এক্স, এদের মধ্যে এই যে ই এর সঙ্গে ই টু দুবার এক্স যদি হয়, ই টু দুবার এক্স, তাহলে এই যে ই এর সাথে কি সম্পর্ক ওয়াই এর বা এক্স এর, এগুলো কিন্তু আমরা বের করতে পারবো না, কেউ বের করতে পারবো না। কারণ কি? কারণ হলো এই যে অপরে যে পাওয়ারটা আছে, এই যে অপরে পাওয়ারটা আছে, এইটা হলো ডাইমেনশনলেস, হ্যাঁ, এটা হলো ডাইমেনশনলেস, মাত্রাবিহীন, হ্যাঁ, এগুলো হলো মাত্রাবিহীন, এগুলো মাত্রাবিহীন। তাহলে কোনো এক্সপোনেনশিয়াল কোনো সম্পর্ক থাকে, এক্সপোনেনশিয়াল তার কি সম্পর্ক আছে সেটা বের করতে পারবো না। যদি লগ কোনো ইকুয়েশনের লগ থাকে তাহলে কিন্তু তার সম্পর্ক আমরা বের করতে পারবো না। যদি সাইন কস থিটা এগুলো যদি থাকে, হ্যাঁ, সেগুলো সাহায্যে সেগুলোও কিন্তু আমরা কোনো সম্পর্ক বের করতে পারবো না। ডাইমেনশনলেস অ্যানালাইসিস সাহায্যে আমরা কোনো সম্পর্ক কিন্তু বের করতে পারবো না। হয়েছে? তার ড্রব্যাক গুলো দেখলাম, হ্যাঁ, ড্রব্যাক গুলো দেখলাম। এবার চলো তাহলে কিছু অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা পারছো কিনা। আচ্ছা তোমরা একটু ট্রাই করো, ভিডিও পজ করে অবশ্যই তোমরা ট্রাই করবে পারছো কিনা। চলো একটা অঙ্ক লেখো। আমি বললাম ইফ যদি ফোর্স মানে বল এফ বল, লেন্থ মানে দৈর্ঘ্য, and টাইম মানে টি, টাইম মানে আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, then find the dimension of mass. চলো কোশ্চেন কি দিলাম, কোশ্চেন বলবো, কোশ্চেনটা আগে ভালো করে বুঝো। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলছে যদি ফোর্স, বল, লেন্থ এবং সময় এবং টাইম আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বললো যদি ফোর্স, লেন্থ আর টাইম এগুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, এগুলো যদি মৌলিক রাশি হয়, তাহলে মাসের এই যে ভরের মাত্রা কি হবে? তাহলে ভরের মাত্রা কি হবে? ভরের মাত্রা এইগুলোকে যদি ফান্ডামেন্টাল ধরা হয় তাহলে ভরের মাত্রা কি হবে? তাহলে ভরের মাত্রা কি হবে সেটা বের করো। আচ্ছা ভরের মাত্রা কি হবে? চলো ভরের মাত্রা কি হবে তা অর্থাৎ বলছে এদের মধ্যে কি সম্পর্ক হবে সেটা বের করতে হবে। তাহলে কথা আমরা বললাম মাস সমান, আমি ধরে নিলাম এম সমান, হ্যাঁ, মাস সমান কে ইন্টু এফ টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার জেড। আচ্ছা টি টু দি পাওয়ার জেড, আচ্ছা মাস এটা আমি লিখে দিলাম। তাহলে এই যে মাসকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি, এম
1 L0 T0 এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে কে টা কি কনস্ট্যান্ট? হ্যাঁ, কে এর কনস্ট্যান্ট যার মাত্রা বিহীন, ওই যে মাত্রা নেই। হ্যাঁ, কে টা কনস্ট্যান্ট, মাত্রা নেই। তাহলে এফ, এই যে এফটা কি? এফ হলো, এফ এর একক কি? মাস এম এল টি টু মাইনাস 2, এম এল টি মাইনাস 2 তার এক্স এক্স, আর ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু টি টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার জেড। তাহলে আলটিমেট কত এলো? কে ইন্টু এম আছে, এম দেখো কত আছে, এম টু দি পাওয়ার এক্স আছে, এম টু দি পাওয়ার এক্স, আর এল এক্ষেত্রে এল টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, এক্ষেত্রে কত আছে? প্লাস ওয়াই, হ্যাঁ, তাহলে ওই এলটা গেল। তারপরে টি কত এক্ষেত্রে হচ্ছে মাইনাস টু এক্স, এক্ষেত্রে টি কত হচ্ছে প্লাস জেড, প্লাস জেড। তাহলে আমরা এবার কম্পেয়ার করবো, আচ্ছা আমরা কম্পেয়ার করবো। তাহলে এক্স এর সাথে এম এর সাথে এম কম্পেয়ার করি, তাহলে দেখো এক্স সমান আসছে 1, তাহলে এক্স সমান কত আসছে 1, এক্স সমান 1 হয়েছে। আবার এল সমান কম্পেয়ার করো, তাহলে এল সমান এলো ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আছে। তাহলে ওয়াই সমান আসছে -6, তাহলে ওয়াই সমান আসছে -1, আচ্ছা -1, তাহলে ওয়াই সমান এলো -1, আচ্ছা -1। আচ্ছা টি কম্পেয়ার করো, টি সমান কত আসছে দেখো, টি সমান হচ্ছে 2x প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, আচ্ছা ইজ ইকুয়াল টু 0। তাহলে জেড সমান তুমি লিখতে পারো 2x, জেড সমান লিখতে পারো 2x, এক্স সমান কত এসছে, এক্স সমান 1, তারপরে 2, এক্স সমান 1 মানে 2, আচ্ছা জেড সমান 2, তাহলে সম্পর্কটা কি এলো? তাহলে এম সমান এলো যে কে ইন্টু এফ, কে ইন্টু এফ টু দেওয়ার কথা এসছে F1, আচ্ছা F1, আর ওয়াই কত এসছে এল ওয়াই মাইনাস 1, টি কত আসছে টিএস এ 2, আচ্ছা টিএস এ 2। তাহলে এম এর যখন মাত্রা লিখবে, এই যে ভরের, এই ভরের যখন মাত্রা লিখবে, হ্যাঁ, এই যখন ডাইমেনশন লিখবে, এই ডাইমেনশন যখন লিখবে, ডাইমেনশন লেখার সময় লিখবে যে কে, এই কনস্ট্যান্টটা লেখার দরকার নেই। তাহলে এফ সমান কত, F1, এল কত, এল -1, টি 1 টি টু দি পাওয়ার 2, এটা হলো ভরের মাত্রা, F1 L -1 টি টু দি পাওয়ার 2, আচ্ছা এটা হলো ভরের মাত্রা। তাহলে ভরের মাত্রা যদি এভাবে দেয়, তাহলে এভাবে বের করতে হবে, আচ্ছা। তাহলে ফোর্স এফ, লেন্থ এল, টাইম টি আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। বললো যদি ফোর্স, দৈর্ঘ্য এবং টাইম যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তাহলে ভরের মাত্রা নির্ণয় করো, এভাবে নির্ণয় করো। তুমি সম্পর্ক ধরে নেবে, তারপরে তুমি বের করবে। আগে সম্পর্ক আমি এম সমান কিছু একটা ধরে নেবো, এগুলো পাওয়ার হিসেবে লিখবো, এক্সট্রা পাওয়ার, পাওয়ার, এল পাওয়ার, এই পাওয়ার গুলোকে ধরে নেবো, তারপর আমি কম্পেয়ার করব, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কম্পেয়ার করব, তারপর সম্পর্ক হয়েছে। চলো তোমাদের আরেকটা দিই, তাইলে সেম অঙ্কই, সেম ধরনের অঙ্কই আরেকটা দিই। ধরো একই অঙ্ক তোমাদেরকে দিলাম, বললাম ধর এনার্জি ই, ভেলোসিটি ভি এবং টাইম টি আর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আচ্ছা। দেন find the dimension of এখানে লেখো সারফেস টেনশন, হ্যাঁ, সারফেস টেনশন মানে হচ্ছে পৃষ্ঠতলের মাত্রা। তাহলে পৃষ্ঠতলের মাত্রা কি হবে, হয়েছে কি দিল? তাহলে এনার্জি, ভেলোসিটি আর টাইম
এনার্জি, ভেলোসিটি এবং টাইম, এটা যদি ফান্ডামেন্টাল, এগুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় অর্থাৎ মৌলিক রাশি হয়, শক্তি, গতিবেগ এবং টাইম এগুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়, তাহলে যে সারফেস টেনশন অর্থাৎ পৃষ্ঠটানের ডাইমেনশন কি হবে, পৃষ্ঠটানের ডাইমেনশন কি হবে। তাহলে কিভাবে করবে, তুমি ধরে নেবে যে পৃষ্ঠটানের ডাইমেনশন তো সম্পর্কটাকে দেখে নেবে, হয়েছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান মানে কি, পৃষ্ঠটান হচ্ছে সারফেস টেনশন, সারফেস টেনশন, হ্যাঁ সারফেস টেনশন, সারফেস টেনশন। তা সারফেস টেনশন আমরা কি জানি, সারফেস টেনশন হলো এফ বাই এল, এফ বাই এল সারফেস টেনশন হলো এফ বাই এল। তাহলে এফ বাই এল এর সাথে এই যে এফ বাই এল সারফেস টেনশন, এফ বাই এল এর সাথে তুমি এইগুলো রিলেশনশিপ ধরে নেবে, কে ইন্টু তো ধরবে যে কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড, আচ্ছা টি টু দি পাওয়ার জেড, এটা ধরে নেবে। তারপরে তুমি মাত্রা বিশ্লেষণ করবে, তারপরে তুমি মাত্রা বিশ্লেষণ করবে, কিভাবে করবে, এটা কিভাবে করবে যে এম এল টি মাইনাস টু আর এল অবশ্যই ইন্টু এটা বাই এল, আর এখানে গেলে কে হলো কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ই সমান কি, ই হলো এনার্জি, তাই না, এম এল স্কোয়ার টি মাইনাস টু হোল এক্স, ভি কি ভি ভেলোসিটি, এল এল টু দ্য মাইনাস ওয়ান, আর টি হলো টাইম, আচ্ছা টি হলো টাইম। তাহলে আলটিমেট কত আসছে এক্ষেত্রে, এম এল জিরো টি মাইনাস টু, আচ্ছা এম ওয়ান লেখো, এম ওয়ান এল জিরো টি মাইনাস টু, আর এ পাশে কি আসছে কে ইন্টু এম, দেখো এম এখানে কোথাও আছে আর নেই, তাহলে এম এক্স, আচ্ছা এল এক্ষেত্রে কত আছে টু এক্স, আচ্ছা টু এক্স এক্ষেত্রে এল কত, এল আছে প্লাস ওয়াই, আচ্ছা প্লাস ওয়াই, আর ও ক্ষেত্রে এল নেই, তারপরে টি এক্ষেত্রে মাইনাস টু এক্স, এক্ষেত্রে টি আছে মাইনাস ওয়াই, এক্ষেত্রে টি আছে প্লাস জেড, এখানে প্লাস জেড। এবার আমরা কম্পেয়ার করবো, এর সাথে কম্পেয়ার করবো, ফার্স্ট এম এর সাথে এম কম্পেয়ার করো, এম এর সাথে এম কম্পেয়ার করলে এক্স ওয়ান কত আসছে ওয়ান, এক্স ওয়ান কত আসবে ওয়ান, আচ্ছা এক্স ওয়ান কত আসবে ওয়ান, তাহলে ওয়ান। তারপরে আসে এল এর সাথে এল কম্পেয়ার করো, তাহলে টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু জিরো, তাহলে ওয়াই সমান আসছে মাইনাস টু এক্স, তাহলে ওয়াই সমান কত এলো, ওয়াই সমান মাইনাস টু, ওয়াই সমান কত এলো মাইনাস টু, আচ্ছা তারপর টি এর সাথে টি কম্পেয়ার করো, টি এর সাথে টি কত মাইনাস টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকাল টু মাইনাস টু, তাহলে জেড সমান এর ভ্যালু গুলো বসাও, এক্স সমান কত পেয়েছো, এক্স সমান ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান, ওয়াই সমান কত পেয়েছো মাইনাস টু প্লাস জেড ইজ ইকাল টু মাইনাস টু, তাহলে এখানে কত আছে মাইনাস টু, এখানে প্লাস টু, মাইনাস টু প্লাস জেড ইজ ইকাল মাইনাস টু, এখানে টু কাটছে অবশ্যই, তাহলে জেড সমান থাকছে মাইনাস টু, জেড সমান মাইনাস টু, তাহলে আলটিমেট তুমি সম্পর্ক কি পেলে বলো, তাহলে সম্পর্ক পেলে এই সারফেস টেনশনের সাথে, এই সারফেস টেনশনের সাথে সম্পর্ক পেলে যে কে ইন্টু ই টু দি পাওয়ার কত ওয়ান, ই টু দি পাওয়ার ওয়ান, ভি টু দি পাওয়ার ওয়াই সমান কত মাইনাস টু, ভি টু দি পাওয়ার মাইনাস টু, আর টি টু দি পাওয়ার মাইনাস জেড, টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা সম্পর্ক পেলে, আচ্ছা এটা সম্পর্ক পেলে। এবার সারফেস টেনশনের মাত্রা যদি বলতো, সারফেস টেনশনের মাত্রা, তাহলে সারফেস টেনশনের মাত্রা হবে এই যে লিখে দাও, ই টু দি পাওয়ার ওয়ান ভি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু, আচ্ছা কেটা আমরা লিখবো না, তাহলে মাত্রা হলো সারফেস টেনশনের মাত্রা হলো ই টু দি পাওয়ার ওয়ান ভি টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু, হয়েছে টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এই সম্পর্কটা এভাবে হলো, হ্যাঁ এভাবে সম্পর্ক হলো, তাহলে এভাবে বুঝতে পেরেছো। চলো আরো কিছু আমরা অঙ্ক করি।
তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখে নিই। চলো আমরা আরো কিছু অঙ্ক অবশ্যই দেখে নিই। যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি যে প্রিন্সিপালটা ছিল, হ্যাঁ, সেই প্রিন্সিপালের সাপেক্ষে আমরা কিছু অঙ্ক অবশ্যই দেখবো। হ্যাঁ, সে অঙ্ক ধরো তোমাকে বললো, হ্যাঁ তোমাকে বললো একটা ইকুয়েশন দিল, ধরো বলো y ইজ ইকুয়াল টু a cos t বাই p মাইনাস qx, হ্যাঁ মানে তোমাকে বললো যে y(x) এর ইউনিট, হ্যাঁ এর ইউনিট হলো মিটার, এর ইউনিট হলো মিটার, এর ইউনিট হলো মিটারে, এর ইউনিট হলো মিটারে। তোমাকে বললো আর টি, হ্যাঁ টি এর ইউনিট হলো, টি এর ইউনিটটা দিয়েছে ধরো সেকেন্ডে, হ্যাঁ সেকেন্ডে। মানে তোমাকে বললো যে পি কিউ এবং এ এর ডাইমেনশন বের করো। কার বের করো? এই দেশগুলো তুমি ডাইমেনশন বের করো। এই তিনজনের ডাইমেনশন কি হবে? এই তিনজনের ডাইমেনশন কি হবে? পি কিউ আর এ, এই তিনজনের ডাইমেনশন কি হবে? হ্যাঁ এই তিনজনের ডাইমেনশন কি হবে তোমাকে বের করতে বলছে। আচ্ছা তাহলে তুমি কিভাবে বের করবে? আচ্ছা দেখো এই যে ওয়াই, এই ওয়াই, এই ওয়াই, এই ওয়াই সমান এই ওয়াই, এই যে ওয়াই, হ্যাঁ এই ওয়াই এর যে একক হবে আর এ এর যে একক হবে, বা এর ওয়াই এর যে ডাইমেনশন হবে, ওয়াই এর কি ডাইমেনশন কিন্তু সেম হবে। হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে এ এর যে ডাইমেনশন হবে ওয়াই এর কিন্তু সেই ডাইমেনশন হবে। হ্যাঁ ডাইমেনশন হবে, কারণ কি? কারণ এই যে পার্টটা আছে দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এই পার্টটা অবশ্যই মাত্রাবিহীন, এই পার্টটা হলো মাত্রাবিহীন, তাই না? এই পার্টটা হলো মাত্রাবিহীন, তারা মাত্রা নেই, তাই না? মাত্রাবিহীন, এই পার্টটা হলো যে মাত্রাবিহীন। তাহলে দেখো, তাহলে ওয়াইটা কি? ওয়াই দেওয়া আছে এখানে মিটার একক, মিটার মানে এল, তাই না? এল, তাহলে এর একক কিন্তু অবশ্যই এল হলো, এর একক কিন্তু এর একক, এর মাত্রা এল, তাই না? এর মাত্রা হচ্ছে, এর মাত্রা হবে এল। এবার দেখো এই যে পার্টগুলো দেওয়া আছে, এই পার্টগুলো কি? এই পার্টগুলো হচ্ছে মাত্রাবিহীন, তাই না? এই পার্টগুলো মাত্রাবিহীন, এই যে ভিতরে যে পার্টগুলো আছে এই পার্টগুলো থিটা থাকে না, থিটা, এগুলো কিন্তু মাত্রাবিহীন পার্ট। তাহলে মাত্রাবিহীন যদি হয় তাহলে টি বাই পি এর যে মাত্রা, এর মাত্রা হবে 1, তাই না? অবশ্যই 1 হবে, কারণ মাত্রাবিহীন যেহেতু এটা। তাহলে আমি বলতে পারি যে পি, এই যে পি, পি এর যে মাত্রা হবে, পি এর সমান মাত্রা হবে, আমি একটু বলতে পারি যে টি এর মাত্রার সাথে সমান হবে, টি মানে পি সমান পিটি, তাই না? তাহলে অবশ্যই এক্ষেত্রে যে মাত্রা আসবে টি, তাহলে পি এর মাত্রা আসবে টি, টি যেহেতু এখানে সেকেন্ডে দেওয়া আছে, টি সেকেন্ড দেওয়া আছে। আবার কিউ এক্স, আবার তাই যে কিউ এক্স এর মাত্রা অবশ্যই 1 হবে, এর মাত্রাও কত আসবে? 1 আসবে, তাই না? 1 আসবে। তাহলে তুমি কিউ সমান এটা বলতে পারো যে 1/x, 1/x, তার মানে আসবে এর মাত্রা আসবে 1/l, তাই না? তার মানে বলতে পারো l মাইনাস 1, l মাইনাস 1। তাহলে কি এর মাত্রা কত হলো? কিউ এর মাত্রা এলো l মাইনাস 1, পি এর মাত্রা এলো টি, পি এর মাত্রা এলো টি, আর এর মাত্রা এলো এল, এর মাত্রা এলো এল। তাহলে তোমাকে যদি এভাবে দেয়, হ্যাঁ এভাবে যদি দেয় তাহলে অবশ্যই এভাবে রিলেশনশিপ তোমরা বের করতে পারবে। বুঝছে? এভাবে রিলেশনশিপ যে মাত্রাগুলো কি হবে, কোন রাশির কি মাত্রা হবে সেগুলো বের করতে পারবে, সেগুলো বের করতে পারবে। ধরো তোমাকে ধরো দিল y is equal to, সেম ইকুয়েশন দিচ্ছে, y is equal to sin a omega t minus kx, omega t minus kx, আছে omega t minus kx। তোমাকে বললো যে a ওমেগা আর কে ডাইমেনশন বের করো, এর মাত্রাগুলো বের করো, এর মাত্রাগুলো বের করো। তাহলে অবশ্যই এই ক্ষেত্রে দেখলে যে এর মাত্রা হবে y এর মাত্রা সমান,
ওয়াই এর মাত্রা সমান, তাহলে ওয়াই অবশ্য একটা দৈর্ঘ্য, তাহলে এল দৈর্ঘ্য হবে। হ্যাঁ, এর মাত্রা হবে এর মাত্রা হবে এল, এর মাত্রা হবে এল। আবার এই দুজনের মাত্রা, যে ওমেগা টির যে মাত্রা, এটা মাত্রা বিহীন হয়। মাত্রা বিহীন মানে কত? একক ওয়ান আসে। তাহলে এক্ষেত্রে যে ওমেগা, ওমেগার মাত্রা আসবে ওয়ান বাই টি সম্পর্ক, অর্থাৎ ওয়ান বাই টি, অর্থাৎ এক্ষেত্রে কত আছে? টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান। তাহলে ওমেগা হলো টি মাইনাস ওয়ান। আবার ধরো যে কেটি, এই যে কেটি, এই কেটিরও ওয়ান আসবে, মাত্রা ওয়ান আসবে। হ্যাঁ, তাহলে কে সমান আসবে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স। তাহলে এল, এল যে রিপ্রেজেন্ট করো এল, তাহলে আসবে কত? এল মাইনাস ওয়ান, এল মাইনাস ওয়ান। তাহলে কি হলো? মাত্রা আসবে এল মাইনাস ওয়ান। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এই যদি অবশ্যই এ ওমেগা কে মাত্রা লিখতে বলে, তাহলে মাত্রা অবশ্যই এভাবে বিশ্লেষণ করবে। কারণ এই যে পার্টটা, এই পার্টটা হবে, এই পার্টটা এর সাথে মাত্রা সমান হবে। আর এই যে পার্ট গুলো আছে ভিতরে, যে পার্ট গুলো থাকবে সাইনের ভিতরে, সেগুলো হচ্ছে মাত্রাবিহীন। মাত্রাবিহীন মানে হচ্ছে এই যে এই পার্টটা, এটাও মাত্রাবিহীন হবে, এই পার্টটাও মাত্রাবিহীন। যেহেতু বিয়োগ আছে, যোগ থাকলে হতো একই হতো, তাই না? তাহলে এগুলো হচ্ছে মাত্রাবিহীন, এভাবে আমরা বের করবো। এবার তো তোমাকে বললো পি, একটা ইকুয়েশন দিল, ধরো হ্যাঁ, ধরো পি প্লাস এ ভি কিউ, ভি কিউ ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি। বুঝলে? সমান তোমাকে কি দিল? সমান সিটি। হ্যাঁ, সমান সিটি মানে কি বললো? তোমাকে বললো আচ্ছা এ আর বি এর মাত্রা বের করলো, এ আর বি এর ডাইমেনশন বের করো, এর মাত্রা বের করো, এ আর বি এর মাত্রা বের করো, এ আর বি এর মাত্রা তোমাকে বের করতে হয়েছে, মাত্রা বের করতে বলেছে কোশ্চেন হয়েছে। তাহলে কিভাবে বের করবো? কিভাবে বের করবো? দেখো এই যে এই ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, এইটা এর সাথে যোগ আছে, তাই না? এর সাথে যোগ আছে। আচ্ছা আমি এই দুটো কোয়ান্টিটি কখন যোগ করতে হবে? যখন এদের মাত্রা সমান হবে। তাহলে আমি বলতে পারি যে পি এর মাত্রা, পি এর মাত্রা এ বাই ভি কিউ এর মাত্রা যখন সমান হবে, তখন এটা যোগ করতে পারবো, তাই না? যোগ করতে পারবো। তাহলে আমি বলতে পারি যে এর যে মাত্রা হবে সেটা হবে পি ইন্টু ভি কিউ, এদের মাত্রার সাথে সমান হবে। তাহলে পি এর মাত্রা সমান আমরা কি জানি? পি মানে হচ্ছে প্রেসার, ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া ইন্টু ভি কিউ, ইন্টু ভি কিউ, তাই না? ভি কিউ। আর এক্ষেত্রে বলছি পিটা কি? পি হলো প্রেসার, পি হলো এক্ষেত্রে প্রেসার। এই যে ভি কি জিনিস? বি হলো ভলিউম, টি কি জিনিস? টি হলো টেম্পারেচার, টি হলো টেম্পারেচার। আর এ বি সি এগুলো কনস্ট্যান্ট, এ বি সি হলো কনস্ট্যান্ট। আচ্ছা এ বি সি হলো কনস্ট্যান্ট, এ বি সি হলো কনস্ট্যান্ট। তাহলে এফ ধরো, এ বি সি হলো কনস্ট্যান্ট। তাহলে এফ সমান আমি লিখতে পারি এম এল টি মাইনাস টু বাই এল স্কোয়ার ইন্টু দ্য ভলিউম। দ্য ভলিউমের ধরো কত আসবে? এল কিউ, তার এটা কিউ আছে, তার কিউ আছে। তাহলে কেমন আসবে? হ্যাঁ, তাহলে কেমন আসবে? দেখো কত আসবে? তাহলে এক্ষেত্রে একটা এল, তাহলে এম আগে, এম এক্ষেত্রে একটা, আর এক্ষেত্রে নটা, 10টা, 10 দুটো বাদ, তাহলে এল এইট, এল এইট। হ্যাঁ, আর টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এ এর একক কিন্তু এটা হলো এম এল টু দি পাওয়ার এইট টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। এবার ধরো বি এর চিন্তা করো, এই পি এর মাত্রা, হ্যাঁ পি এর মাত্রা চেয়েছি। হ্যাঁ, তাহলে কি করবে? ধরো এই যে ভি আর বি, এই যে ভি আর বি কখন বিয়োগ করবে? যখন, যখন এদের মাত্রা সমান হবে, জানো? যখন এদের মাত্রা সমান হবে তখনই একমাত্র তুমি বিয়োগ করতে পারবে, তাই না? যে বিয়োগ করতে পারবে, যোগ বিয়োগ করতে পারবে। তাহলে এক্ষেত্রে ধরো এটা সমান, তাহলে আমি বলতে পারি এই যে বি স্কোয়ার যে মাত্রা সেটা ভি এর সাথে সমান হবে, তাই না? তাহলে আমি বলতে পারি বি এর মাত্রা হবে এই যে ভি এর মাত্রার হাফ, ভি এর মাত্রার হাফ। তাহলে ভি এর মাত্রা কি? ভি সমান আমরা জানি এল কিউ, এল কিউ সমান সমান হাফ। তাহলে আমি বলতে পারি যে এল থ্রি বাই টু, এল থ্রি বাই টু, এটা বলতে পারি, তাই না? এল থ্রি বাই টু, এল থ্রি বাই টু, এল থ্রি বাই, এল থ্রি বাই টু।
আমরা এটা ভাবে বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে এই ইকুয়েশন যদি কোনো একটা ইকুয়েশন দেয়, তাহলে যখন আমরা যোগ আকারে থাকবে তখন জানবি যে এই দুজনের মাত্রা সমান ওই জন্য যোগ হয়েছে, বা বিয়োগ আকারে থাকে তাহলে অবশ্যই এই দুজনের মাত্রা বিয়োগ সমান হয়েছে ওই জন্য বিয়োগ করতে পেরেছি, তাই না? ওই জন্য বিয়োগ হয়েছে। আর এই দুজনের যে গুণফল, এদের প্রেসারের একক আর এক্ষেত্রে যে ভলিউমের একক, তাই না? এই দুজনের যে গুণফল এটা হচ্ছে সিটির সাথে সমান হবে, এটা হচ্ছে সিটির সাথে সমান হবে। যে সি এর এখানে সি এর মাত্রা বের করতে পারো তাহলে এভাবে বের করতাম, প্রেসারের ইউনিট ইন্টু ভলিউমের ইউনিট ইজিক্যাল হবে সিটি, ইজিক্যাল হবে সিটি। তাহলে এখানে সি এর মাত্রা বের করতে বলে সি এর মাত্রা অবশ্যই বের করতাম। হয়েছে? তাহলে তোমাকে দিল ভি সমান এটি প্লাস বি বাই সি প্লাস টি প্লাস সি, টি প্লাস সি। এখানে ভি কি? ভি হলো ভেলোসিটি, ভি হলো ভেলোসিটি, আর টি হলো টাইম, টি হলো টাইম। তাহলে এ বি সি এর ডাইমেনশন কত হবে? এ বি সি এর ডাইমেনশন কত হবে? এ এর ডাইমেনশন কত হবে, বি এর ডাইমেনশন কত হবে, আর সি এর ডাইমেনশন কত হবে? এ বি সি এই তিনজনের ডাইমেনশন কত হবে? হ্যাঁ, তাহলে ফার্স্ট আসছি। দাঁড়ো, এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি হলো কি? এই যে পার্টটা, এই পার্টটা, এই পার্টটার সাথে এই পার্টটা সমান হবে, কারণ যোগ আবার এই পার্টটা। তাহলে এর মাত্রা আর এই পুরো পার্টটা মাত্রা তিনটে সমান হবে। তাহলে আমি বলতে পারি ভেলোসিটির মাত্রা আর এটির মাত্রা এই দুটো সমান, এটি মাত্রা এটি সমান। তাহলে এ সমান আমি বলতে পারি ভি বাই টি, এটা বলতে পারি, তাই না? ভি বাই টি। তাহলে ভি এর মাত্রা কি? ভি এর মাত্রা মানে কি লিখবো? ভি এর মাত্রা এল টি মাইনাস ওয়ান বা এক্ষেত্রে টি বাই টি। তাহলে লিখতে পারো এ সমান এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। তাহলে এর মাত্রা কত হলো? এর মাত্রা হলো এল টি মাইনাস টু। এল টি মাইনাস টু। আবার দেখো, এই যে টি এর সাথে সি যোগ আছে, টি এর সাথে কি আছে? সি যোগ আছে। তার মানে কি যখন যোগ করতে পারবো যে টি এর মাত্রা সি এর মাত্রা যখন সমান হবে, তাহলে আমি এটা বলতে পারি যে টি এর মাত্রা আর এক্ষেত্রে সি এর মাত্রা সমান, সি এর মাত্রা সমান। তাহলে আমি সি এর মাত্রা সমান আমি বলতে পারি যে টি 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 টু দি পাওয়ার ওয়ান, তার মানে টি, তাই সি এর মাত্রা টি। আবার দেখো, এই যে পুরো মাত্রাটা, এই পুরো মাত্রাটা ভি এর সাথে সমান, তাই না? এই পুরো মাত্রাটা আর ভি এর সাথে, ভি এর ইউনিটের সাথে সমান হবে, ভি এর ইউনিটের সাথে সমান হবে, পুরো মাত্রাটাই ভি এর ইউনিটের সাথে সমান হবে, তাই না? তাহলে অপর ইউনিটে আমি বিশ যাই না, কিন্তু নিচের যে এই দুটো, এই দুটো কিসের মাত্রা? এই দুটো হচ্ছে টাইমের মাত্রা, তাই না? এই দুটো হচ্ছে টাইমের মাত্রা। তাহলে টাইমের মাত্রা, এটা সমান হবে ভি, এটা সমান ভি। তাহলে বি সমান তুমি বলতে পারো বি এর মাত্রা সমান ভি এর মাত্রা ইন্টু টাইমের মাত্রা, তাই না? তাহলে তুমি বলতে পারো যে ভি সমান কি বলবে? এল টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস ওয়ান ইন্টু টি, টাইম টি। তাহলে অবশ্যই কত আসছে? এল, আচ্ছা এল। তাহলে বি এর মাত্রা কি এলো? বি এর মাত্রা এলো এল। বি এর মাত্রা কি এলো? বি এর মাত্রা আসবে এল। তাহলে বি এর মাত্রা কত আসবে? বি এর মাত্রা আসবে এল। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে এর মাত্রা এই দুজনের মাত্রা সমান হবে, আবার এই পুরো মাত্রাটা এটার সাথে সমান হবে, তাই না? তিনজনের মাত্রা যোগ আকার আছে যেহেতু এইটা। তাহলে এটার সাথে এখান থেকে এর ভ্যালুটা বের করলাম। আবার সি প্লাস দেখো বি এর টি প্লাস সি আছে, তাহলে টি আর সি এর মাত্রা সমান, ওই জন্য যোগ আছে ক্ষেত্রে। তাহলে টি এর মাত্রা এখান থেকে সি এর মাত্রা বের করলাম, আর পুরোটার সাথে ভি এর মাত্রা সমান করে মানে বি এর মাত্রাটা বের করলাম, হচ্ছে বি এর মাত্রাটা বের করলাম। চলো আমরা এবার আর একটা দেখে নিই, আমরা ধরো তোমাকে দিল পি ইকুয়াল টু এ মাইনাস টি বাই ভিএক্স বাই ডিএক্স। হ্যাঁ, এক্ষেত্রে পি বলে দিল যে পি সমান প্রেসার, পি হলো প্রেসার, টি হলো টাইম। তাহলে যে ফাইন্ড
find the dimension of a by b, a by b এর তাহলে a by b এর ডাইমেনশন কত হবে, a by b এর ডাইমেনশন কত হবে। হ্যাঁ, আর x সমান দেওয়া, x আছে, x সমান ধরো কথা না বলে x বলা আছে ডিসটেন্স, x টা কি, x টা হচ্ছে ডিসটেন্স, দূরত্ব, x হলো ডিসটেন্স, আছে দূরত্ব। তাহলে কিভাবে করবি এটা, কিভাবে করবি, তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে ধরো আমি এটা নেবো a মাইনাস টি স্কোয়ার সমান px, তাহলে এটা ফাটা ফাটা ভেঙে দেবো। ফার্স্টে হচ্ছে a বাই bx মাইনাস টি স্কোয়ার বাই bx, এর সমান আমি লিখবো, তাই না। তাহলে এখান থেকে আমি বের করতে পারবো, দেখো এই যে পার্টটা আমি পাটা পাটা যখন ভেঙে দিলাম, তাহলে আমি এটা বলতে পারি এই পার্টটার মাত্রা সমান, আবার এই পার্টটার মাত্রা সাথে সমান, বা এই পার্টটার মাত্রা সাথে সমান, এটা বলতে পারি। তাহলে আমি বলতে পারি যে পি এর যে মাত্রা, পি এর যে ডাইমেনশন হবে সেইটা a বাই bx এর মাত্রার সাথে সমান হবে, তাই না, bx মাত্রার সাথে সমান হবে। তাহলে আমি বলতে পারি a বাই b এর যে ডাইমেনশন সেটা হবে p ইন্টু এক্স, তাই না, p ইন্টু এক্স, এটা আমি বলতে পারি। তাহলে p মানে প্রেসার, তাহলে বল বাই এরিয়া ইন্টু এক্স, তাহলে মাত্রা যদি লেখো প্রেসারের, তাহলে কি লিখবে, এম এল টি মাইনাস টু ফোর্স এলো, আর এল স্কোয়ার এখানে ক্ষেত্রফল, আর এক্ষেত্রে কত এল, এক্স হলো ডিস্টেন্স এল, তাহলে দেখো এল এমটা লেখো এম, এক্ষেত্রে এল দুটো এল আছে, নিচে দুটো এল কেটে গেল, তাহলে এল জিরো, আর টি মাইনাস টু, তাহলে এক্ষেত্রে যে এ বাই বি এর যে মাত্রা এলো, এ বাই বি এর কিন্তু মাত্রা এসছে, এ বাই বি এর যে মাত্রা এলো, যে এল এম এল জিরো টি মাইনাস টু, হয়েছে, এর মাত্রা এলো এটা। চলো আমরা আরেকটা দেখি, তাহলে তোমাকে দিল, বলে দিল এস ইজিক্যাল টু ভি জিরো 1 মাইনাস ই টু দি পাওয়ার এটি বাই এ নে বললো যে এস হলো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, এস হলো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, টি হলো টাইম, তাহলে তুমি বের করো যে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এ and v0, a and v0, এই যে a আর v0 এর মাত্রা নির্ণয় করো, a আর v0 এর মাত্রা তুমি নির্ণয় করো, তোমাকে বলেছি। তাহলে তুমি ফার্স্টে কি করবে, তুমি ফার্স্টে যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন ভালো করে লিখবে, তাহলে v0 1 মাইনাস ই টু দি পাওয়ার at, এই যে বাই এ, তাই না, এই যে বাই আছে বাই এ, এটাকে লিখবে। তাহলে এটাকে তুমি ভালো করে যদি লেখো, তাহলে এর সমান লিখবে v0 বাই এ মাইনাস v0 ইন্টু এ ই টু দি পাওয়ার মাইনাস এটি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এটি, এটা লিখবে, তাই না, এটা তো এটা। এবার দেখো, এবার আমি একটা বলেছিলাম যে এই যে এক্সপোনেনশিয়াল অপর যখন ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল থাকবে, এই যে পুরো পার্ট, এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটার কিন্তু মাত্রা, এই পার্টটার যে মাত্রা, এই মাত্রা কি হয়, মাত্রা ডাইমেনশন লেস হয়, তাই না, অথবা মাত্রা বিহীন হয়। তাহলে তুমি বলতে পারো যে এটি সমান 1 আসবে, তাহলে এ এর মাত্রা যদি এখান থেকে বের করো তোমার আসবে 1/t, তাহলে আসবে t মাইনাস 1, তাহলে এর মাত্রা কত হলো t মাইনাস 1, এর মাত্রা কত হলো t মাইনাস 1, আর এক্সপোনেনশিয়াল যে পার্টটা থাকবে, এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে মাত্রাবিহীন, তাহলে a টু দি পাওয়ার at মাইনাস at সমান 1, তাহলে a আসবে 1/t, অর্থাৎ t মাইনাস 1 হয়েছে। আবার ধরো এটা বলতে পারছি এস এর যে মাত্রা,
আর এই যে ভি স্কোয়ার বাই এর মাত্রা সমান হবে এস এর যে মাত্রা হবে এর মাত্রাটা ভি ভি জিরো বাই এর মাত্রা সমান হবে, তাই না? তাহলে তুমি ভি জিরোর মাত্রা তুমি লিখতে চাও, যদি ভি জিরোর মাত্রা সমান তাহলে লিখবে যে এস এর মাত্রা ইন্টু এর মাত্রা ইন্টু এর মাত্রা। আর এসটা কি জিনিস? এস হলো ডিসপ্লেসমেন্ট, এস হলো ডিসপ্লেসমেন্ট মানে এল। আর এখানে এর মাত্রা কত পেলে? এর মাত্রা টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান। তাহলে ভি জিরোর মাত্রা কত আসবে? এল টি মাইনাস ওয়ান। কত আসবে? এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান, এল টি মাইনাস ওয়ান। এর মাত্রা কত হলো? এল টি মাইনাস ওয়ান। তাহলে আজকে আমরা পুরো ডাইমেনশন সম্বন্ধে যত কিছু আছে ডাইমেনশনের পুরো অঙ্ক, অনেক বছর অঙ্ক, প্রচুর ম্যাথ করেছি, প্রচুর ম্যাথ করলাম। প্লাস ডাইমেনশন কি জিনিস, ডাইমেনশন লেস কি হবে, ডাইমেনশন অ্যানালাইসিস যেগুলো আছে, ডাইমেনশন অ্যানালাইসিস সাহায্যে কিভাবে ইকুয়েশন গুলোকে ইকুয়েশন কিভাবে সম্পর্ক বের করতে হয়, বা কোনো একটা ইকুয়েশন ভুল থাকলে কিভাবে সম্পর্কটা ট্রু করতে, সম্পর্ক ইকুয়েশনটা ঠিক আছে কিনা সেটি চেক করা, সেইগুলো আমরা দেখলাম, তাই না? আর প্লাস আমরা অনেক বসে অঙ্ক করলাম। ঠিক আছে, আমরা আজকে হ্যাঁ আরেকটা বলার কথা, যদি এই ভিডিও থেকে তুমি কোনো ইনফরমেশন যদি জানতে পেরেছো যে হ্যাঁ একটু শিখতে পেরেছি, তাহলে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে যাতে তোমার বন্ধু শিখতে পারে। এখানেই রাখলাম।